আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? শিক্ষার্থীরা সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ঈদ পরবর্তী আবারও আমরা আমাদের ক্লাসরুমে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? একটু কষ্ট করে কমেন্ট করে দাও, একটু কষ্ট করে জানিয়ে দাও যে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা, শেখ রুহুল আমিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রুহুল আমিন, তোমাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। শিক্ষার্থীরা দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা? যে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা ধারাবাহিক ক্লাস, সেই ক্লাসের শিডিউল অনুযায়ী আমরা আজকে তোমাদের সাথে আইসিটি লেকচার নং 15, অর্থাৎ তার আগে আমরা আরও 14টি ক্লাস শেষ করেছি তোমাদের সাথে। আজকে আমরা আইসিটির 15 নং ক্লাস নিয়ে তোমাদের এই প্রি ক্লাসটা নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। শিক্ষার্থীরা একটু কষ্ট করে জানিয়ে দাও সব কিছু ঠিকঠাক আছে কি না। তার আগে আমি তোমাদের কাছে একটু বলে নিচ্ছি, বাহিরে প্রচণ্ড হতে পারে, বৃষ্টি হতে পারে, আর সম্ভবত এরকম একটা আবহাওয়া, তার মধ্যে দেখে মানে প্রচণ্ড গরম, তো তোমাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে বলে আমি ফ্যান পর্যন্ত চালাচ্ছি না, যেন তোমরা ক্লাসটি ঠিকমতো উপভোগ করতে পারো, ঠিকমতো দেখতে পারো। তো শিক্ষার্থীরা দেখো সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা, লায়লা কানিস ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। আচ্ছা ঠিক আছে, নুরশেদ বলছেন সব ঠিকঠাক আছে স্যার। জানাতো নাইম বলছে ঠিক আছে। জেবু সাহেব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, মা বাবা, হ্যাঁ ঠিক আছে স্যার। কেমন আছেন লায়লা কানিস ফাতেমা? জি আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নওরিন আক্তার মিম, ফারজানা আক্তার, স্মৃতি, আব্দুস সোবাহান, জি আমি ভালো আছি। আব্দুস সালাম, ইয়াসমিন শিকদার, ওয়ালাইকুম আসসালাম, সব ঠিকঠাক আছে। আচ্ছা যাই হোক, তো এই ঈদের পরবর্তীতে আমরা তোমাদের সাথে একটি ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, আজকের এই ক্লাসটি যারা ফার্স্ট ইয়ারে রয়েছে বিশেষ করে তোমাদেরকে আজকের ক্লাসটি ডেডিকেট করব, বিকজ আমরা চতুর্থ অধ্যায় অনেকগুলো ক্লাস শেষ করেছি তোমাদের সাথে, এই গ্রুপেই ফ্রিতে অনেকগুলো ক্লাস নিয়েছি। তো আমরা ইতিপূর্বে যতগুলো ক্লাস নিয়েছি সবগুলো ক্লাস তোমরা আশা করি পেয়ে যাবা। আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানের মধ্যে লেকচার 1 থেকে, অর্থাৎ আইসিটি লেকচার 1 থেকে শুরু করে 14টি, অর্থাৎ আজকের লেকচার সহ 15টি লেকচার, আজকেরটাও আমরা ক্লাস শেষ হয়ে গেলে ইউটিউবে দিয়ে দিব। ঠিক সেই দৃষ্টিকোণ থেকে তোমরা ইউটিউব চ্যানেলটির নাম আমি তোমাদের কাছে শেষের দিকে বলে দিব, তোমাদেরকে ইউটিউব চ্যানেলটির নাম, সেখান থেকে তোমরা ক্লাসগুলো খুব 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 সহজভাবে তোমরা পেতে পারো ক্লাসগুলো। যাই হোক, আর আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা যারা নতুন আজকে ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবা, কারণ নতুনদের জন্য একটা মেসেজ রয়েছে ক্লাসের মানে শেষে না, শেষে বললে তোমাদের অনেকক্ষণ হয়তো ধৈর্য হারা হয়ে যাব, ক্লাসের মাঝখানে অর্থাৎ ক্লাসের 20 মিনিটের মাথায় তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। যারা নতুন, একদম নতুন, তোমাদের জন্য অবশ্যই ক্লাসটি দেখবা, অবশ্যই ক্লাসটি এনজয় করবা। আশা করি তোমাদের আজকের ক্লাসটি অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। তো যাই হোক, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। একজন বলতেছে আমি আব্দুস সোহান না আব্দুস সালাম, ঠিক আছে সমস্যা নেই। আজকে কোন টপিক পড়বো স্যার? আচ্ছা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আচ্ছা একজন বলতেছে ভাইয়া আপনাকে আজকে খুব সুন্দর লাগতেছে, দারুণ লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, যাই হোক, জি ওয়ালাইকুম আসসালাম, লুকিং অ্যাসাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্রচণ্ড গরম, লুকিং অ্যাসাম বলেও কোনো লাভ নেই, গরম অতিষ্ঠ হয়ে যাচ্ছে একটু পরপর। আচ্ছা একটু পরপর আমি মুখ একটু মুছে নিচ্ছি। আচ্ছা যাই হোক, এখন তোমাদের কাছে আমি যে বিষয়টা আজকে তোমাদের নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আচ্ছা তার আগে আমরা টপিকটা একটু বলে নিই। সেটা হচ্ছে তোমাদের অনেকে থাকবে, অনেক হয়তো থাকবে না। যারা তোমাদের পরীক্ষার্থী রয়েছে তোমরা হয়তো অনেক ক্ষেত্রে বলবো যে স্যার আমাদের তো এটা নাই। আজকে আমরা আলোচনা করব ডিজিটাল ডিভাইস নিয়ে, ডিজিটাল ডিভাইস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? অর্থাৎ এটা ফার্স্ট ইয়ারের জন্য, ফার্স্ট ইয়ারের জন্য আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ডিজিটাল ডিভাইস। আচ্ছা কলমে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে, কলম বাদ দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, তো আজকে ডিজিটাল ডিভাইস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এটি হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইসের উপর লেকচার নং দ্বিতীয়। এটি হচ্ছে ডিজিটাল ডিভাইসের উপরে লেকচার নং দ্বিতীয়। তার আগে আমরা আরেকটি ক্লাস ডিজিটাল ডিভাইস থেকে নিয়েছি, অর্থাৎ আমাদের তৃতীয় অধ্যায়ের মধ্যে অংশ হচ্ছে কয়টা? 2টা। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস।
এখন সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা একদম A to Z সৃজনশীল পর্যন্ত শেষ করে দিচ্ছি। আমরা দুইটি ক্লাসে সম্ভবত সৃজনশীল প্রশ্নগুলো সলভ করাইছি তোমাদের বোর্ড ভিত্তিক। তার আগে আমরা সবগুলো টপিক নিয়ে আলোচনা করেছি। সবগুলো ক্লাস তোমরা পেয়ে যাবা ইউটিউবের মধ্যে। আর সেই ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে, আমি তোমাদেরকে একটু কষ্ট করে জানিয়ে দিচ্ছি যেন তোমরা সবগুলো ক্লাস এখান থেকে পেতে পারো, কালেক্ট করতে পারো, ঠিক আছে। ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে অ্যাপেইজ ইংলিশ লার্নিং হোম। হ্যাঁ, অ্যাপেইজ ইংলিশ লার্নিং হোমে তোমরা আজকের যে ক্লাসটি, এটা হচ্ছে ক্লাস না, এটা হচ্ছে লেকচার, হ্যাঁ 15 লেকচার, ঠিক আছে। আজকের এই ক্লাসটি তোমরা পেয়ে যাবা ইউটিউবের মধ্যে। অবশ্যই ক্লাসটা শেষ হয়ে গেলে আমি আপলোড করে দিব। আর তার আগে আমরা আরও 14টি ক্লাস আমরা ইউটিউব থেকে পেয়ে যাব ইনশাল্লাহ। তাহলে আর তোমাদের আর সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একজন বলছে তার মানে আইসিটি ক্লাস হচ্ছে, জি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অনেকে বলতেছে তার মানে 7 বছর পরে ক্লাস করতেছি। যাই হোক, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা একটু কষ্ট করে মেনশন করে দাও, ঠিক আছে। আচ্ছা এত বেশি শেয়ার হয়ে গেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে, আমাদের যে একটা গ্রুপ রয়েছে এইচএসসি হেল্পলাইন, ওই গ্রুপটা তো তোমরা দিয়ে দাও, ঠিক আছে। ওই গ্রুপটা তো শেয়ার করে দাও ইনশাল্লাহ, ঠিক আছে। প্রত্যেকটা গ্রুপে তোমরা এটা শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে, ক্লাসটি যেন সবাই এনজয় করতে পারে। যাই হোক, এখন যেই কথাটি তোমাদেরকে আমি বলতে চাচ্ছি, যে কথাটি তোমাদেরকে দেখাচ্ছি, যে আচ্ছা যাদের সিলেবাসে নাই, যেহেতু 2021 সালে যাদের শর্ট সিলেবাস, ওই সিলেবাসের মধ্যে ডিজিটাল ডিভাইস অংশটি তারা বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গুচ্ছতে যারা পরীক্ষা দিবা, গুচ্ছতে সেখান থেকে এই ডিজিটাল ডিভাইস থেকে তোমাদেরকে ধরবে, ঠিক আছে। তার মানে বাঁচার কোনো সুযোগ নেই তোমাদের। তারপরও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই টপিকটি আমি যেহেতু শুরু থেকে একদম শেষ পর্যন্ত পড়াবো ইনশাল্লাহ, মনোযোগ সহকারে দেখো। তো আমরা, আচ্ছা ঠিক আছে, তো আমরা তোমাদেরকে লজিক গেট সম্পর্কে ধারণা দিয়েছিলাম, মনে আছে তোমাদের? মনে পড়ে তোমাদের? এই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে। আচ্ছা লজিক গেটটি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো লজিক গেট কত প্রকার, এটা আমরা 2 প্রকার পড়াইছিলাম। লজিক গেট কত প্রকার? 2 প্রকার। এই লজিক গেট 2 প্রকারের মধ্যে আমরা এক প্রকারের নাম পড়াইছি মৌলিক গেট। কি গেট? মৌলিক গেট। আরেকটার নাম পড়াইছিলাম কি গেট? যৌগিক গেট। কি গেট? যৌগিক গেট। দেখো তো আমরা লজিক গেট কত প্রকার পড়েছিলাম? 2 প্রকার। একটা নাম হচ্ছে মৌলিক গেট আর একটা নাম হচ্ছে যৌগিক গেট। এই যৌগিক গেটগুলোকে আবার কয়টি ভাগে ভাগ করা যাচ্ছে? অনেকের ধারণা যৌগিক গেটকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট, ঠিক আছে। কিন্তু আমরা এটাকে আরেকভাবেও নিতে পারি যে যৌগিক গেটগুলো হচ্ছে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার, ঠিক আছে। আমরা মৌলিক গেট নিয়ে আলোচনা করছিলাম, যেমন মৌলিক গেটগুলো কোনগুলো গেট আমি আবার তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। যেমন অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, এই 3টা গেটের নাম হচ্ছে মৌলিক গেট, ঠিক আছে। আবার তোমাদেরকে আমি আরেকটু মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, লায়লা কানিস ফাতেমা বলতেছে স্যার ঠিক আছে, আমি 4টা গ্রুপেও জয়েন নাই আর 32টা, ঠিক আছে। যাই হোক, আচ্ছা ঠিক আছে। আচ্ছা একজন বলতেছে চ্যাপ্টার 4 কি শেষ? না না, চ্যাপ্টার 4 আমাদের শেষ এখনো হয় নাই। হ্যাঁ, আমরা অনেকেই রিকোয়েস্ট করতেছে যে স্যার 3য় অধ্যায় ডিজিটাল ডিভাইসটা কি পড়াবেন না স্যার, পড়াবেন না স্যার, পড়াবেন না। অনেক রিকোয়েস্ট পাইছি এটা নিয়ে। তো আমরা চিন্তা করি যেহেতু 4র্থ অধ্যায়ের দিকে আমরা চলে যাচ্ছি, সেগুলো আমরা পড়াবো। জাস্ট এইটা একটু মানে কয়েকটা ক্লাস নিয়ে একটু সামনের দিকে অগ্রসর করে রাখি, যেন পরবর্তীতে স্টুডেন্টগুলো সবগুলো সমান তালে নিতে পারে। হ্যাঁ, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটা করতেছি। তো যাই হোক, লজিক গেটগুলো হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। আচ্ছা মৌলিক গেট হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এগুলো নিয়ে বিস্তারিত গেটের আলোচনা সত্তর সারণী হতে শুরু করে একদম বুলিয়ান এলজেব্রা পর্যন্ত সবগুলো আমরা শেষ করাইছি, ঠিক আছে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব যৌগিক গেটগুলো নিয়ে। তাহলে স্যার যৌগিক গেট কত প্রকার? যৌগিক গেট হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে নর গেট, আরেকটা হচ্ছে ন্যান্ড গেট, আরেকটা হচ্ছে এক্সঅর গেট, আরেকটা হচ্ছে এক্স নর গেট। তাহলে দেখো তো যৌগিক গেট কত প্রকার? যৌগিক গেটগুলো হচ্ছে, আচ্ছা সাউন্ড কি ক্লিয়ার কিনা? সাউন্ড কি ক্লিয়ার কিনা? সাউন্ড ক্লিয়ার কিনা? আচ্ছা আমি সাউন্ড যদি ক্লিয়ার না হয় তোমাদেরকে এই হালকা করে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এগুলো শর্ট সিলেবাসে না। আচ্ছা ঠিক আছে, তোমরা জাস্ট 20 মিনিট দেখো, জাস্ট 20 মিনিট দেখো, শর্ট সিলেবাসে থাকুক আর না থাকুক, জাস্ট 20 মিনিট দেখো, ঠিক আছে? এই 20 মিনিট পরে তোমাদের জন্য একটা বার্তা রয়েছে, একটা মেসেজ রয়েছে, অবশ্যই সেই মেসেজটা তোমরা শুনবা। আগে আমি তোমাদেরকে একটু কি নিয়ে আলোচনা করতেছি এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। যাদের শর্ট সিলেবাস রয়েছে, তোমরা যারা গুচ্ছতে পরীক্ষা দিবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ইনশাল্লাহ সেখানের মধ্যে এখানে এগুলো থেকে তোমাদেরকে ধরবে, ঠিক আছে? আশা করি এগুলো পড়ে রাখতে পারো, ইনশাল্লাহ কাজে লাগবে। তো দেখো, যৌগিক গেটগুলো হচ্ছে কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে নর গেট, ন্যান গেট, এক্সর গেট, এক্স নর গেট, ঠিক আছে? এই দেখো, এই নর গেট এবং ন্যান গেটের আরেকটা নাম হচ্ছে, এগুলোকে আমরা আদর করে বলি সার্বজনীন গেট। কি গেট? সার্বজনীন গেট। এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট। আচ্ছা, আর এই দুইটাকে আমরা হালকা করে আদর করে বলি বিশেষ গেট, মানে স্পেশাল গেট। এগুলোকে আমরা বলি বিশেষ গেট। এখন তোমার এমসিকিউতে ধরে কি? এমসিকিউতে ধরে, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, এমসিকিউতে ধরে যে এক্সর গেট কোন ধরনের গেট? এটা তো যৌগিক গেট, ঠিক আছে, এই যৌগিকের মধ্যে সে হচ্ছে একটা বিশেষ গেট। আবার বলবে বিশেষ গেট নিচের কোনটি? লেখা থাকবে এন গেট, নট গেট, ন্যান গেট, এক্সর গেট। তাহলে আমরা অপশনে কোনটা দেখাবো? এক্সর গেট, কারণ এই দুইটা হচ্ছে শুধুমাত্র বিশেষ গেট। পৃথিবীতে বিশেষ গেট মাত্র কয়টা? 2টা। একটা হচ্ছে এক্সর গেট, একটা হচ্ছে এক্স নর গেট। এই ছাড়া কোনো বিশেষ গেট আর নেই। আর তাহলে স্যার সার্বজনীন গেট কয়টি? 2টি। একটা হচ্ছে নর গেট, একটা হচ্ছে ন্যান গেট। এই দুটি ছাড়া আর কোনো সার্বজনীন গেট নাই। তাহলে স্যার কিভাবে এগুলো সার্বজনীন গেট? এই গেটগুলো দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। তার মানে দেখো, নট গেট বাস্তবায়ন করতেও আমরা কিন্তু নর গেট ব্যবহার করতে পারি, আমরা এন্ড গেট বাস্তবায়ন করতেও কিন্তু আমরা ন্যান গেট ব্যবহার করতে পারি। তার মানে হচ্ছে দেখো, এই দুইটা গেট দিয়ে আমরা মৌলিক গেটগুলো, সবগুলো গেটে আমরা কি করতে পারি? বাস্তবায়ন করতে পারি। আমি এগুলো তোমাদেরকে একদম সরাসরি সুন্দর করে যেভাবে তোমাদের সুবিধা হয় ঠিক সেইভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব, যেন গেটের বাস্তবায়নটা তোমাদের পরীক্ষাতে বারবার আসে, ঠিক আছে? কিন্তু অনেকে প্রশ্ন ধরতে পারে না। অনেক ক্ষেত্রে একটা প্রশ্নের ভিতরে আরেকটা প্রশ্ন দিয়ে বলে দেয় যে চিত্র 1-এর সাহায্যে কি চিত্র 2 বাস্তবায়ন করা যায় কি না, কারণ অনেক ক্ষেত্রে প্রশ্ন এইভাবে ধরা হয়। তোমরা অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি বা ভুলের মধ্যে থাকার কারণে এই বিষয়টা আসলে বুঝতে পারো না। তো দেখো, নর গেট, ন্যান গেট, এই দুইটা গেট হচ্ছে সার্বজনীন গেট। এই সার্বজনীন গেট না থেকে প্রশ্নের মধ্যে থাকতে পারে নিচের কোনটি? ইউনিভার্সাল গেট। এই ইউনিভার্সালের ইংরেজি বাংলা হচ্ছে কি? সার্বজনীন, ঠিক আছে? আসতে পারে নিচের কোনটি? সার্বজনীন গেট। এই যে নর গেট, এটা সার্বজনীন গেট। আসতে পারে কোনটি? সার্বজনীন গেট। ন্যান গেট, এটা সার্বজনীন গেট, ঠিক আছে? এই নরের মধ্যে কি আছে? দেখো, এই নরের মধ্যে কিন্তু মূলত নট আছে, আবার এই অর কিন্তু আলাদা, এই অর, ঠিক আছে? তার মানে দেখো, নর গেট কাকে বলে? নট গেট এবং অর গেট, অর্থাৎ অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত গেটকে কি বলবো আমরা? নর গেট। অর্থাৎ আমি তোমাদেরকে আরেকবার একটু বলে দেই, দেখো, এই এন মেন্স হচ্ছে কি? নট, আর অর মানে হচ্ছে তো অর গেটই। তার মানে হচ্ছে দেখো, অর গেট এবং নট গেটের সমন্বয়ে, অর গেট এবং নট গেট মিলে, অর গেট এবং নট গেট যুক্ত হয়ে তুমি যেইভাবে খুশি সেইভাবে লিখতে পারো। যদি নর গেট কি এক কথায় প্রশ্ন আসে, এই জবাবটাই তোমাকে দিতে হবে, যে অর গেট অথবা নট গেট মিলে যেই গেট হয় তাকে আমরা বলবো নর গেট। তাহলে স্যার আরেকটা ভাবে এই ন্যান গেটের সংজ্ঞাটা কি হবে? দেখো, এইটা কিন্তু এই এন মানে হচ্ছে কিন্তু নট, আর তারপরটা কি? এই এন্ড। এই দেখো, এই তারপরটা কিন্তু এন্ড। তাহলে এটার সংজ্ঞাটাও কি হবে? এন্ড গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত গেটকে আমরা কি বলবো? ন্যান গেট। সহজ সংজ্ঞা না? তার মানে কি? এন্ড গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত গেটকে আমরা কি বলবো? ন্যান গেট। অথবা আমরা বলতে পারি যে নট এন্ড গেট এবং নট গেট মিলে যে গেট তৈরি হয় তাকে আমরা কি বলবো? ন্যান গেট, ঠিক আছে? ন্যান গেট একটি সার্বজনীন গেট, ঠিক আছে? এইটা। আবার এই এক্সর গেট কি? এক্সর গেট মিন্স হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ মানে হচ্ছে একটা বিশেষ গেট, আর এক্স নর গেট হচ্ছে এক্সক্লুসিভ, এই যে নর গেট, এক্সক্লুসিভ নর গেট। তাহলে এই এক্সর এবং এক্স নর এই দুটো হচ্ছে বিশেষ গেট, আর এই নর গেট এবং ন্যান গেট এই দুটাকে আদর করে আমরা বলবো সার্বজনীন গেট। এই দুটা কি বুঝছো কিনা তোমরা একটু কষ্ট করে আমাকে জানাও। এই দুইটার সংজ্ঞাটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, যদিও এই পরীক্ষাতে সংজ্ঞা ওইভাবে আসে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একজন বলতেছে পারানা শ্রাবণী কি করছে স্যার? আচ্ছা, মৌলিক গেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌলিক গেটগুলো করানো শেষ। আফসানা মনু, মৌলিক গেটগুলো সবগুলো একদম
চিত্র সহকারে সবগুলো শেষ করে দিয়েছি, ঠিক আছে? সেগুলো তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আশা করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমি কমেন্ট পড়বো না, কমেন্ট পড়তে গেলে দেরি হয়ে যায়, আমি জাস্ট একটু দেখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার 14টি লেকচার কিভাবে পাবো? হ্যাঁ, 14টি লেকচার যেভাবে পাবা তোমাদেরকে একটু বলে দিয়েছি। এই যে অ্যাপ এইস ইংলিশ, হ্যাঁ, অ্যাপ এইস ইংলিশ লার্নিং হোম নামে, লার্নিং, আমি নিচে দিয়ে লিখে দিই লার্নিং হোম। হ্যাঁ, এই ইউটিউব চ্যানেলটার মধ্যে অ্যাপ এইস ইংলিশ লার্নিং হোম নামে ইউটিউব চ্যানেলের মধ্যে তুমি যখন চলে যাবা, সার্চ করবে, তখন দেখবে একটা চ্যানেল চলে আসবে। অর্থাৎ ইউটিউবের মধ্যে সার্চ করলেই চ্যানেলটা চলে আসবে। এখানে সিরিয়ালে শুধু যে তোমার আইসিটির যে লেকচারগুলো রয়েছে তা না, তোমার ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, অনেক অনেক বাংলা সেকেন্ড পেপার, অনেক লেকচার রয়েছে। ইনশাআল্লাহ লেকচারগুলো দেখলে অনেক উপকৃত হবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, ঈদ মোবারক। আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার, আমি মৌলিকের গেটের ক্লাস, আচ্ছা ঠিক আছে, আমি করছি, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি একটু শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি শুরু করতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি কিন্তু আছি, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, এখন আমি শেষ করে দিলাম এটা। হ্যাঁ, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব নর গেট নিয়ে। কোন গেট নিয়ে? যদি দেখো সাউন্ড সমস্যা, আমাকে একটু হালকা সাউন্ড একটু ঠিক করে দিব, ঠিক আছে? আচ্ছা দেখো, তো দেখো আমরা এখন নর গেট নিয়ে আলোচনা করব। কোন গেট? নর গেট, ঠিক আছে, নর গেট। তো আমরা শুরুতেই বলছিলাম যে এই যে দেখো, এই যে এই নর মানে এই যে এইখানে যে এনটা মানে হচ্ছে নট, আর এই পরেরটা হচ্ছে অর। তার মানে কয়টা গেট হবে? দুইটা গেট, একটা অর গেট, একটা নট গেট। দেখো, অর গেট আর নট গেট মিলে যে গেট হয় সেই গেটের নাম হচ্ছে কি গেট? নর গেট। একদম সহজ সংজ্ঞা, ঠিক আছে? তার মানে আমরা এখন দুইটা ইনপুটের জন্য নর গেট অঙ্কন করব, ঠিক আছে? দেখো, আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। এটা 3 ইনপুটের জন্য করা যায়, 4 ইনপুটের জন্য করা যায়, 2 ইনপুটের জন্য নর গেট, ঠিক আছে? আমি এইটা তোমাদেরকে লিখে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো। তো আমরা আগে অর গেট সম্পর্কে একটু ধারণা নেই। এইটার নাম হচ্ছে অর গেট। এটার নাম কি গেট? অর গেট। দেখো, আমরা অর গেটের দুইটা ইনপুট, এই দেখো, এই একটা ইনপুট, একটা ইনপুট, মানে দুইটা ইনপুটের জন্য বলছে, 2 ইনপুটের জন্য। যদি এখানে 3 ইনপুট লিখতাম তাহলে আরেকটা লিখতাম এ বি সি নামে, ঠিক আছে? তাহলে ইনপুট সংখ্যা কয়টা হলো? ইনপুট সংখ্যা হলো দুইটা, খেয়াল করো। এখন তারপরে আমরা বলছি কি, অর গেট লিখছি, এবার নট গেট। দেখো, এই শুধুমাত্র এখানের মধ্যে আমরা এই দেখো নট গেটটা যুক্ত করলে যে গেটটা হবে তার নাম হচ্ছে কোন গেট? এটা অবশ্যই হয়ে গেছে এখন নর গেট। এখন দেখো, প্রথমে আমাদের ফলাফলটা থাকতো ঠিক এরকম, এ প্লাস বি। দেখো, অর এর জন্য থাকতো এ প্লাস বি, এটা হচ্ছে অর। অর্থাৎ আমরা এটাকে প্লাস বলবো না, এটাকে আমরা অর বলবো। কি বলবো? অর বলবো। এখন যেহেতু বলছে এটা তার নেগেটিভটা হবে, তাহলে কি হবে? আমরা একটা চলকের ভিতরে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। x ইজ ইকুয়াল টু এ প্লাস বি। যেহেতু নট আছে, তাই জন্য আমরা উপরে কি দিলাম? একটা কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। এটার নাম কি? আমরা কমপ্লিমেন্ট বলতে পারি, ভার বলতে পারি, যাই বলি না কেন, এটা একটা নট, ঠিক আছে? তাহলে দেখো, এখানে ঠিক ছিল এটা এ প্লাস, সরি, এ অর বি, আর এখানে হয়ে গেল এ অর বি নট। তার মানে এটা এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সমীকরণ। দেখো, এটা সমীকরণটা কি? যদি এরকম তোমরা কখনো প্রশ্নপত্রে দেখো, তাহলে আমরা বুঝতে পারবো, ও আচ্ছা, এটার গেটটা ঠিক এরকম হবে, ঠিক আছে? তাহলে শুরুতে আমাদের কি হলো? শুরুতে হলো অর, তারপরে কি হলো? নট, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? দেখো, অর গেট এবং এই নট গেট মিলে যে গেট হলো তার নাম হচ্ছে কি? নর গেট। এটাকে আরো সংক্ষিপ্ত লেখা যায়, এটাকে দুই ভাবে লেখা যায়। এই আরো সংক্ষিপ্ত লিখতে গেলে তুমি ইচ্ছে করলে এটাকে এইভাবে লিখতে পারো। আচ্ছা, স্যারের একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তোমরা ঠিক করে নিবা। আচ্ছা আচ্ছা, দেখো, এখানের মধ্যে তুমি জাস্ট হালকা করে এটাকে আমরা কি বলবো? বাবল বলতে পারি, ঠিক আছে? হালকা করে তুমি এখানের মধ্যে এরকম করে দিলেই কিন্তু সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে নর গেট। তাহলে দেখো, এই নর গেট তুমি দুই ভাবে অঙ্কন করতে পারো, এইভাবে অঙ্কন করতে পারো, এইভাবে অঙ্কন করতে পারো, তোমার ইচ্ছে, ঠিক আছে? বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। জি স্যার, চিত্রটা বুঝছি, ঠিক আছে? বলছি প্রথম প্রথম 20 মিনিট দেখো, আর 2 মিনিট পরে তোমাদের জন্য একটা সুখবর দিচ্ছি আমি, আর 20 মিনিট। আচ্ছা, আর অল্প একটু দেখো। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, বুঝছো তোমরা। দেখো ঈদের পরবর্তীতে কিন্তু ওই টিচাররা ওইভাবে আসলে আন্তরিকতার সাহায্যে মানে সাথে ক্লাসগুলো নেওয়ার প্রতি আগ্রহ নেই। তারপর আমি এসে গেছি তোমাদের সাথে, ইনশাল্লাহ যেন তোমরা পড়াশোনা থেকে বিচ্যুত না হও ইনশাল্লাহ। ঠিক আছে আশা। না না না, হ্যাঁ শামির হাসান বুলিয়ান এলজাব্রার ক্লাস শেষ হয়ে গেছে, কিন্তু বুলিয়ান ডি মর্গানের উপপাদ্য এগুলোর ক্লাস এখন আমরা করি নাই। ঠিক আছে, এগুলোর ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে করব। আমরা জাস্ট আগে এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, গেটগুলো সম্পর্কে তোমাদেরকে একটু পরিচয় দিয়ে দিই। ঠিক আছে, যাই হোক। আচ্ছা ঠিক আছে, যাই হোক। একজন বলছে স্যার 20 মিনিট তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ অবশ্যই। হ্যাঁ আমি এটা, আচ্ছা এটা বুঝছো কিনা জাস্ট বলো স্যার বুঝছি, এটা বলো, এটা এটা বলো কিনা বুঝছো কিনা একটু জাস্ট এটা বলে দাও। জি স্যার বুঝছি, এটা বললে হবে। ঠিক আছে, এবার এটা দেখো ইনপুট সংখ্যা কয়টা? দুইটা। দেখো একটা ইনপুট দুইটা ইনপুট, ইনপুটের সংখ্যা কয়টা? দুইটা। এবার আমরা আমরা তোমাদেরকে প্রথমে বলে দিয়েছি গত মানে এই ক্লাসগুলো যখন বুলিয়ান এলজেব্রার ক্লাস আমরা করাই তখন একটা কথা বলে দিয়েছি, আমরা যেগুলো যেই গেটের কাজই করি না কেন শুরুতে গেটটা চিত্র অঙ্কন করব। তাহলে এটা চিত্র অঙ্কন করা হলো, বলছি চিত্র অঙ্কন করার পরে আমরা তার বুলিয়ান অর্থাৎ সরলীক মানে সমীকরণটা লিখব। এই যে আমরা তার সমীকরণটা লিখছি, সমীকরণ লেখার পরে আমরা বলছি সত্যক সারণী লিখব, তারপর আমরা তার সত্যক সারণীটা লিখব। ঠিক আছে, সত্যক সারণী লেখার পরে অনেক কাজ রয়েছে। সত্যক সারণী লেখার পর আমরা ইচ্ছে করলে তোমাদের কি কি সার্কিট টেলে অঙ্কন করতে পারি, ইচ্ছে করলে আমরা কি করতে পারি তোমাদের যে ডিজিটাল তরঙ্গ, হ্যাঁ মানে ডিজিটাল যে সংকেত যে সিগন্যাল, সেই সিগন্যালটা আমরা অঙ্কন করে দিতে পারি। আজকে তোমাদেরকে ডিজিটাল সিগন্যাল অর্থাৎ যেহেতু আমি তোমাদের সার্কিটটা অঙ্কন করে দিয়েছি গত ক্লাসগুলোতে, আজকে আমরা তোমাদের সাথে কি সিগন্যালগুলো নিয়ে আলোচনা করব, ডিজিটাল তরঙ্গগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে ডিজিটাল তরঙ্গগুলো মানে হাই অ্যান্ড লো ভোল্টেজে চলাফেরা করে বা চলাচল করে, আমরা সেগুলো নিয়ে তোমাদের সাথে দেখাবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গেল এটা। বুঝছো কিনা স্যার? বুঝছি আনসার আর গুড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার একটু খেয়াল করো, আমি তোমাদের কাছে একটু সত্যক সারণীটা শেষ করে দিই। এটা শেষ করে আমি কিন্তু মেসেজটা দিচ্ছি তোমাদেরকে। আমরা বলছি ইনপুট সংখ্যা কয়টা? দুইটা। দুইটা হলে আমাদের গড় হবে কয়টা? চারটা। গড় হবে কয়টা? চারটা গড় হবে। ঠিক আছে, দেখো প্রথমে আমাদের কিসের গড় হয়? ইনপুটের গড় হয়। কিসের গড়? ইনপুটের গড়। তার এদিকে কোন কিসের গড় হয়? আউটপুটের গড়। ঠিক আছে, ইনপুট এবং আউটপুট। আচ্ছা ইনপুটের নাম কি? একটা নাম হচ্ছে এ, একটা নাম হচ্ছে বি, আর এটার নাম হচ্ছে এ, এটার নাম কি হচ্ছে? আমরা এটাকে দুই ভাবেও করতে পারি, দুই নিয়মেও করতে পারি। আমরা শুরুর নিয়মটা আচ্ছা আমরা দুই ভাবে করি, হ্যাঁ যাতে তোমাদের আর সমস্যা না হয়। গড় হবে কয়টা? চারটা গড় হবে, একটা দুইটা তিনটা চারটা। ঠিক আছে, যেহেতু আমাদের এটা কি হচ্ছে? নর গেট। কি গেটের কাজ করতেছি? নর গেট। তার মানে শুরুতে আমরা অর এর কাজ করতে পারি, তারপর নট এর কাজ করতে পারি। ঠিক আছে, তো আমরা শুরুতে আগে অর এর কাজটা করতে পারি। ঠিক আছে, দেখো x ইজ ইকুয়াল টু a প্লাস বি, এ একটা কাজ আমরা আগে করতে পারি, তারপর আমরা x ইজ ইকুয়াল টু a প্লাস বি নট এর কাজটা আমরা করতে পারি। দুই ভাবে করতে পারি যেন তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তো আমরা শুরুতে যে কাজটা করি, এই ঘরের মধ্যে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, এই ঘরের মধ্যে দুইটা শূন্য দুইটা ওয়ান। এবার যতগুলো ঘর হবে, চারটা শূন্য চারটা ওয়ান, আটটা শূন্য আটটা ওয়ান, 16টা শূন্য 16টা ওয়ান, 32টা শূন্য 32টা ওয়ান, এতটুকু আর যাওয়ার দরকার নাই। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা কি ইনপুটের কাজ করব। তো আমরা অরের বেলা কি জানি? যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট কি ওয়ান হবে, যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য। ঠিক আছে, এক হলে কি সেটা হবে সত্য, আর এই শূন্য হলে সেটা কি হবে? মিথ্যা। কি হবে? মিথ্যা। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে দেখো এইটা এটা মিলে হয়ে আউটপুট মিথ্যা। ঠিক আছে, দেখো এখানে একটা ইনপুট সত্য তাহলে আউটপুট সত্য, এখানে একটা ইনপুট সত্য আউটপুট সত্য, এখানে দুইটা ইনপুট সত্য আউটপুট তো পুরাই সত্য। দেখো এবার এই দিকের ঘরটা তার বিপরীতটা হবে, অর্থাৎ আমি তোমাদেরকে বলি এ যদি হয় শূন্য আর তাহলে এই এ নট হবে ওয়ান। ঠিক আছে, খেয়াল করতে হবে কিন্তু। দেখো এই দিকের গড়ের এর মান যদি হয় শূন্য আর এটার উপর যখন আমরা বাদ চলে আসবে তখন এটা হয়ে যাবে ওয়ান, অর্থাৎ হয় শূন্য হবে নয় ওয়ান, একটা একটা কি হবে? বিপরীত হবে। নট থাকলে একটা একটা কি হয়? বিপরীত হয়। আবার তোমাদেরকে একটু বলে দিচ্ছি, হয়তো নাও বুঝতে পারো তোমরা, তোমাদেরকে একটু বলে দেই, যদি কখনো তোমরা এরকম দেখতে পাও, এরকম যদি দেখো এদিকে যদি থাকে এ আর এদিকে যদি থাকে এ নট, তার মানে এইদিকে যদি শূন্য হয় তাহলে এদিকে হবে ওয়ান, এদিকে যদি ওয়ান হয় এদিকে হবে শূন্য, তার মানে একটা একটা বিপরীত। ঠিক এখানে দেখো তো, এখানে এ প্লাস বির ফলাফল যেটা আমরা পাচ্ছি এইটা, তাহলে এটার বিপরীতটা কোনটা? দেখো এটার উপরে কিন্তু বিপরীত, অর্থাৎ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট থাকলে সেটা বিপরীত, তার মানে একটা একটা পরিপূরক।
দেখো এই শূন্য থাকলে 1 হবে, 1 থাকলে 0, 1 থাকলে 0, অর্থাৎ 1 থাকলে 0 হবে, বাকিগুলো 0। ঠিক এটাই হচ্ছে তার সত্যক সারণী। ঠিক আছে, এটা হচ্ছে তার সত্যক সারণী। এটা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। জি স্যার বুঝছি। সত্যক সারণীটা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। জি স্যার বুঝছি। এটা বুঝছো কিনা একটু আমাকে জানিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা স্যার বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, হাই স্যার বুঝছি। ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ বুঝলে তো ভালো কথাই। আচ্ছা বুঝছো, আমি খুব খুশি হয়েছি তোমরা বুঝছো। ঠিক আছে, অনেকে চুপচাপ। স্যার আলহামদুলিল্লাহ বুঝছি। ঠিক আছে, ধন্যবাদ। লায়লা কানিস, ফাতেমা, সুলতানা আক্তার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝছো। জি স্যার বুঝছি। এবার তোমরা আসলে অনেকেই কি করো, এখন বেড়ানোর সময়, একটু ঘোরাফেরার সময়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার সময়, এগুলো বাদ দিয়ে যারা ক্লাসের মধ্যে আসছো, এগুলো বাদ দিয়ে যারা এখন ক্লাসের মধ্যে মনোনিবেশ আসছো, এগুলো বাদ দিয়ে যারা ক্লাসের প্রতি অবশ্যই ক্লাসটি দেখতেছো এবং নোট করতেছো, তাদের জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করতেছে ভবিষ্যতে। তাদেরকে আমরা ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে দেখতে পাবো। তাদেরই স্বপ্ন ইনশাল্লাহ অবশ্যই বাস্তবায়িত হবে ইনশাল্লাহ, যারা ক্লাসটির প্রতি অবশ্যই মনোযোগের সাথে ক্লাসটি দেখছো ইনশাল্লাহ। দেখতে থাকো। ঠিক আছে, অবশ্যই অবশ্যই অনেক বেশি উপকৃত হবে, অবশ্যই দেখতে থাকবা। কোনো ক্লাসই এগুলো এত কষ্ট করে শিক্ষকরা উপস্থাপন করে, সেই ক্লাসগুলো দেখতে চেষ্টা করবা। ঠিক আছে, যাই হোক। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা বুঝে গেছো। তার মানে এখন আমাদের পরবর্তীতে যেটা থাকে সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে ন্যান গেট। ঠিক আছে, ন্যান গেট। আচ্ছা, ন্যান গেট করানোর আগে তোমাদেরকে একটা কথা বলি। তোমাদের এই গ্রুপের মধ্যে অনেকেই আমাকে বললা যে স্যার নতুন একটা গ্রুপ খুললে বা নতুন একটা পেইড কোর্স আপনি খুললে অনেক ভালো হয়। হ্যাঁ, কারণ আমরা যেহেতু পুরনো যেটা পেইড কোর্স যেটা চলমান যেটা চলতেছে, সেই কোর্সে যেহেতু অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আমাদের জন্য নতুন একটা পেইড কোর্স খুললে বা নতুন একটা মানে ক্লাসের ব্যবস্থা করে দিলে অনেক বেশি ভালো হয়। তো সেই কথা ভেবে ভেবে বিবেচনা করে আমরা 22 তারিখ থেকে ক্লাস শুরু, 22/5/2021 থেকে, হ্যাঁ 22/5/2021 থেকে আমরা একটা পেইড কোর্সের ক্লাস শুরু করতে যাচ্ছি। ওটা সম্পূর্ণ নতুন। এখানে কি কি ক্লাস হবে? এখানে ক্লাস হবে বাংলা সেকেন্ড পেপার, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র। একদম যাদের অবস্থা একেবারেই খারাপ, একেবারে নাজুহাল, যে স্যার করোনার কারণে, করোনা মহামারীর কারণে আমরা একেবারেই পড়াশোনা থেকে অনেক দূর পিছিয়ে চলে গেছি স্যার, এখন আমাদের মানে অবস্থা একেবারেই খারাপ, তাদের জন্য এই অফারটি একেবারেই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এবং আরেকটি হচ্ছে আইসিটি। এই 4টি সাবজেক্ট সম্পূর্ণ শেষ করা হবে। যারা 2021 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের যদি পড়াশোনা একেবারেই খারাপ হয়, ইনশাল্লাহ এই কোর্সটা তোমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং 2022 সালের পরীক্ষার্থী যারা রয়েছে, তোমাদের বাংলা সেকেন্ড পেপারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ইংলিশ ফার্স্ট পেপারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ইংরেজি সেকেন্ড পেপার এবং আইসিটির একদম শুরু থেকে, একদম বেসিক থেকে একদম শেষ পর্যন্ত তোমাদেরকে শেষ করিয়ে দেওয়া হবে। আমাদের ক্লাসগুলো হবে ফেসবুক লাইভ, ঠিক আছে, এফবি লাইভে ক্লাসগুলো হবে। এবং আমাদের টোটাল ক্লাসগুলো হবে সপ্তাহে 5 দিন, সপ্তাহে 5 দিন ক্লাসগুলো হবে। ঠিক আছে, সপ্তাহে 5 দিন ক্লাসগুলো হবে, ফেসবুক লাইভে ক্লাসগুলো হবে। ইনশাল্লাহ এই ক্লাসগুলো অনেক বেশি ভূমিকা রাখবে তোমার ভালো রেজাল্টের জন্য। অবশ্যই তোমার সেই বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত যে তোমার স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে অনেক অনেক বেশি ভূমিকা রাখবে এই ক্লাসগুলো। তো যাই হোক, আমাদের প্রায় ক্লাস হবে 90+ ক্লাস হবে। ঠিক আছে, আমাদের ক্লাসের সংখ্যা হবে প্রায় 90+। তার চেয়ে অধিক ক্লাস যদি লাগে, আমরা শেষ করতে না পারলে ইনশাল্লাহ অবশ্যই শেষ হবে। তোমাদের বাংলা সেকেন্ড পেপারের শুরু থেকে সবগুলো টপিক একদম তোমার নিবৃত্ত অংশ শুরু মানে সেটা সহ, অর্থাৎ কম্পোজিশন সাইড সহ তোমাদের ব্যাকরণ সবগুলো পড়ানো হবে, সবগুলো শেষ করা হবে। ইংলিশ ফার্স্ট পেপারে যতগুলো প্যাসেজ রয়েছে সবগুলো শেষ করা হবে। ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো গ্রামাটিক্যাল অংশ রয়েছে সবই শেষ করা হবে। আইসিটিরও সব কিছু শেষ করা হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের মাত্র আমরা এটা মাত্র কোর্স ফি নির্ধারণ করছি কত, আমাদের এটার জন্য মাত্র কোর্স ফি হচ্ছে 600 টাকা। কোর্স ফি হচ্ছে কত টাকা? কোর্স ফি হচ্ছে 600 টাকা। এই 600 টাকা দিয়ে তুমি 3 মাস প্লাস 3 মাসের অধিক সময়, ঠিক আছে,
3 মাসের অধিক সময়, অনেক অনেক ক্ষেত্রে আমাদের 4 মাসেরও বেশি সময় লাগতে পারে, ঠিক আছে, 4 মাসও লাগতে পারে, কোনো সমস্যা নেই। 3 মাসের অধিক সময় এই মাত্র 600 টাকা দিয়ে তুমি এই সবগুলো সাবজেক্ট শেষ করে ফেলতে পারবা। তার মানে এই সবগুলো সাবজেক্ট নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নাই। এখানে দেখো আমাদের এখানে অনেকেই এখানেও তোমাদের সাথে ক্লাস করতেছে, প্রি ক্লাসগুলো অনেকেই রয়েছে। আমাদের ভর্তি শুরু হয়ে গেছে, অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে 9 তারিখ থেকে, 9/5/2021 থেকে আমাদের ভর্তি শুরু হয়ে গেছে। আর সেই ভর্তি চলমান থাকবে, ভর্তির শেষ ডেট হচ্ছে 20/5/2021। আমাদের ক্লাস হবে 22 তারিখ থেকে ইনশাল্লাহ। এখানে 100 মেম্বারের বেশি আমরা অ্যালাউ করি নাই, 100 মেম্বার ইনশাল্লাহ আমরা ভর্তি করাবো। এদেরকে নিয়ে সম্পূর্ণ শেষ করা হবে 4টি সাবজেক্ট। আশা রাখি ইনশাল্লাহ অনেক বেশি তোমরা উপকৃত হবা। এই ঘরে বসে বসে আর কোথাও যেতে হবে না এই সাবজেক্টগুলোর জন্য। এখানে অনেকেই পড়ে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিও আমাদের ক্লাসগুলো কেমন হয়, কিভাবে আমরা তাদেরকে বুঝাই, কিভাবে আমরা তাদেরকে মূল্যায়ন করি। আমাদের পরীক্ষা হয় সপ্তাহে 2 দিন, পরীক্ষা হয় সপ্তাহে 5 দিনের ক্লাসের মধ্যে আমাদের পরীক্ষার সংখ্যা হয় সপ্তাহে 2 দিন। এই 2 দিন এরা পরীক্ষা দিবে। এক সপ্তাহের মধ্যে যা যা পড়ে আমাদের তার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে যেখানে সার্বক্ষণিক পড়াশোনা নিয়ে আলোচনা করা হয়। ইনশাল্লাহ আশা করি এই ক্লাসটি, এই কোর্সটি তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা একজন টিচারের কাছে, আমি তোমাদেরকে একটু বলি, স্যার 600 টাকা কেন বললেন, আপনি কেন 2400 টাকা বললেন না? একটা সাবজেক্ট 600 করে নিল তো 2400 টাকা, কিন্তু না স্যার, চিন্তা করলাম যে একটা শিক্ষক আমি দেখেছি আইসিটি পড়ায় উনি 1200 টাকা দিয়ে, ঠিক আছে, একজন শিক্ষক ইংরেজি পড়ায় 1500 টাকা দিয়ে, জাস্ট ইংলিশ সেকেন্ড পেপারটা। একজন দেখলাম ইংরেজি প্রথম পত্রটা 455 টাকা দিয়ে পড়ায়। তো আমি এত কিছু চিন্তা না করে সবগুলো বিষয়ের জন্য মাত্র 600 টাকা নির্ধারণ করলাম। যাদের একদম আর্থিক অবস্থা খারাপ তাদেরকেও আমরা বিশেষ সুযোগে ভর্তি করাই। তাদের আর্থিক অবস্থা যেহেতু দুর্বল, আমরা সবকিছু বিবেচনা করে এই কোর্সটি তোমাদের জন্য ডেডিকেট করলাম। আশা রাখি ইনশাল্লাহ এই কোর্সের মধ্যে ভর্তি হয়ে গেলে এই সাবজেক্টগুলো নিয়ে বিশেষ করে আর কোনো চিন্তা করা লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাদের কমেন্টগুলো একটু আমি পড়ি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, আচ্ছা মারিয়া হাবিবা বলতেছে স্যার কতজন ভর্তি হয়েছে? ভর্তি ইনশাল্লাহ অনেকজনই হয়ে গেছে, তোমরা ভর্তি হতে চাইলে ইনশাল্লাহ অবশ্যই জানাবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আকরামুল, আমি ভালো আছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আর কয়েকটা কমেন্ট পড়ি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো তোমরা যদি কেউ ভর্তি হতে আগ্রহী হও ইনশাল্লাহ কোর্সের মধ্যে অবশ্যই যোগাযোগ করবা। আমি তোমাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ অবশ্যই তোমরা যোগাযোগ করবা। আশা রাখি আমাদের সাথে যোগাযোগ করার জন্য তোমরা যে নাম্বারটি ইউজ করতে পারো। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো যারা ভর্তি হতে ইচ্ছুক। যাই হোক, এখন আমরা আলোচনা করব ন্যান গেট নিয়ে। তো এখানে দেখো, তো এই যে দেখো ন্যান গেট মানে হচ্ছে নট গেট, আর এদিকে হচ্ছে কি গেট, অ্যান্ড গেট। তাহলে দুইটা গেটের সমন্বয়ে গঠিত গেটকে আমরা কি বলবো? ন্যান গেট বলবো। তাহলে দুইটা গেটের সমন্বয়ে গঠিত গেটকে আমরা কি বলবো? ন্যান গেট বলবো। অর্থাৎ নট গেট এবং অ্যান্ড গেটের সমন্বয়ে গঠিত গেটকে আমরা কি বলবো? নট গেট বলবো। ঠিক আছে, হ্যাঁ আমাদের ক্লাসগুলো সম্ভবত হয় 1 ঘন্টা বা 30 মিনিট প্লাস হয়, কোনো সমস্যা নেই, ক্লাস করতে থাকো আশা রাখি। ঠিক আছে, ক্লাস করতে থাকো ইনশাল্লাহ। যাই হোক, আর আমরা অল্প কিছুক্ষণ ক্লাস নিব, ঠিক আছে। তো এবার আসি, আমরা ন্যান গেট নিয়ে আলোচনা করতেছি। দেখো আমরা ন্যান গেটটা তোমাদের সামনে একটু এঁকে দেখাচ্ছি। দেখো এই যে গেটটা, দেখো ডির মতো দেখতে, আর এখানে আমরা নট গেটটা অঙ্কন করে দিই। ঠিক আছে, তাহলে দেখো তো এইটা হচ্ছে এন্ড গেট, তার সাথে নট গেট যুক্ত। তার মানে এটা হচ্ছে এন্ড গেট, তার সাথে কোন গেট যুক্ত? নট গেট যুক্ত। এটাকে তুমি ইচ্ছে করলে এখানে এই যে ফুল স্টপটা না দিই এইভাবে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তার নট গেট, কারণ এটা হচ্ছে তার এন্ড গেট, আর নট যখন উপরে হয়ে যাবে তখন এটা হয়ে যাচ্ছে ন্যান গেট। ঠিক আছে, আর এই ন্যান গেটের সত্যক সারণীটা আমি তোমাদেরকে এঁকে দিচ্ছি। আবার এটাকে অন্যভাবে লেখা যায়, ওই যে অরের মতো এটাকে এইভাবেও লেখা যায়। ঠিক আছে, এটাকে অরের মতো করেও লেখা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এ বি, আর এটা হচ্ছে কি, সরি এটা তো আর তখন আর এরকম হবে না,
এটা হয়ে যাবে সরাসরি এরকম, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে এখন কি হয়ে গেছে স্যার, এটা হচ্ছে ন্যান্ড গেট হয়ে গেছে, ঠিক আছে। এখন একাধারে আমরা এটা সত্যক সারণীটা অঙ্কন করব, ঠিক আছে। এটা সত্যক সারণীটা অঙ্কন করবে, এটা বুঝছো কিনা জাস্ট একটু আমাকে বলো, একদম সহজ কথা, ঠিক আছে। অর্থাৎ অ্যান্ড গেট যেটা, দেখো এটা হচ্ছে একটা অ্যান্ড গেট, এটা হচ্ছে একটা কি অ্যান্ড গেট, যেটার সাথে একটা নট গেট যদি আমরা যুক্ত করে দিই তার নাম হয়ে গেছে ন্যান্ড গেট, ঠিক আছে। অর্থাৎ একদম সহজ সমীকরণ। আচ্ছা, এটা যদি শেষ হয়ে যায় তাহলে আমরা এটা শেষ হয়ে গেলে আমরা আলোচনা করব এখন কোন গেট, সত্যক সারণী নিয়ে। এটা কি সত্য, যেহেতু আমরা 2 ইনপুটের জন্য আলোচনা করি তাহলে গড় হবে আমাদের কয়টা, 4টা। আচ্ছা, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আউটপুট। আউটপুট আমরা 2 ভাবে লিখতে পারি, x = a b এবং a b নট, ঠিক আছে। তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে গড় হবে কয়টা, 4টা। তাহলে আমরা প্রথম ঘরে কি করি, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, দুইটা শূন্য দুইটা 1, ঠিক আছে। তারপর আমরা কি করব, দেখো আমরা তোমাদেরকে যে কথাটা বলে দিছিলাম এন্ড গেটের বেলায়, বলছিলাম যেটার সবগুলো ইনপুট সত্য সেটার আউটপুট সত্য হবে, যেটা সবগুলো ইনপুট সত্য তার আউটপুট কি হবে, সত্য হবে। দেখো এখানে দুইটা ইনপুটই মিথ্যা অর্থাৎ শূন্য, তার মানে আউটপুট হবে মিথ্যা। দেখো এখানে একটা শূন্য একটা সত্য একটা মিথ্যা, আউটপুট মিথ্যা। এখানে একটা সত্য একটা মিথ্যা, আউটপুট মিথ্যা। দেখো দুইটাই সত্য, তার মানে আউটপুট সত্য। তো আমরা এন্ড গেটের বেলায় বলছিলাম যা দুইটা ইনপুটই সত্য তার আউটপুট সত্য। দেখো তো এখানে দুইটা ইনপুটই সত্য তার মানে আউটপুট সত্য। এখানে একটা সত্য একটা মিথ্যা, আউটপুট মিথ্যা। এবার এটা হবে তার বিপরীতটা, তার মানে কেন, যদি এ বি হয়, যদি দেখো এ বি যদি হয়, এখানে যদি হয় 0 এবং 1, আর দেখো এ বি নট, এটা হবে তার বিপরীতটা। এখানে 0 থাকলে এটা হবে 1, এখানে 1 থাকলে এটা হবে 0। ঠিক একই সাথে দেখো এ বি, এখানে দেখো এ বি নট, তার মানে উপরে নট আছে, তার মানে তার হবে তার বিপরীত। এখানে 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 1 হবে, 0 হবে, ঠিক আছে। এটা হচ্ছে তার আমাদের কি এন্ড গেটের সত্যক সারণী। এখন তোমার পরীক্ষাতে উদ্দীপকে এটা দিয়ে দেবে, উদ্দীপকে কি এটা দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটার জন্য একটা, এটার জন্য কি লেখো, এর জন্য তোমাকে সার্কিট অঙ্কন করো। তার মানে এটার জন্য সার্কিট তো তুমি জানোই। আচ্ছা তুমি তো বুঝছো, ঠিক আছে, এটা যেহেতু এবি নট হয়েছে শেষে, তার মানে এটা হচ্ছে ন্যান্ড গেট। তার মানে ন্যান্ড গেটে তোমার কাছে একটা সার্কিট অঙ্কন করে দিবা, সরি একটা সার্কিট আমি অঙ্কন করে দিই। এই দেখো একটা সার্কিট অঙ্কন হয়ে গেছে, ঠিক আছে। তার মানে বিষয়টা তো তোমরা বুঝছো, যে দেখো এটা সত্যক সারণীটা বুঝছো কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও। জি স্যার বুঝছি। জি হাসান আল ভান্না বলো। ন্যান্ড গেটের কোশ্চেনে কি এ নট বি নট এভাবে লিখলে কি প্রবলেম? অবশ্যই সমস্যা, কি বলো? আচ্ছা ঠিক আছে, বুঝছো, ঠিক আছে স্যার বুঝছি। ফারানা শ্রাবণী বলছে স্যার আমাকে ভুলে গেছে। তোমাকে ভুলি নাই তো স্যারে, ঠিক আছে। জি স্যার বুঝছি, আচ্ছা বুঝছি। আচ্ছা মনোযোগ সহকারে ক্লাস দেখা অল্প কয়জন, তার মানে জি স্যার বুঝছি। হ্যাঁ লায়লা কানিস ফাতিমা বলছে জি স্যার বুঝছি। পূজারানী স্যার কি হয়ে গেছে? আচ্ছা পূজারানী বলছে কিছুই বুঝতেছি না। আচ্ছা পূজারানী আগের ক্লাসগুলো না দেখলে কিছুই বুঝবা না, ঠিক আছে। আগের ক্লাসগুলো না দেখলে কিছুই বুঝবা না। এখন যে গেটগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিশেষ গেট। সেগুলো কি গেট? বিশেষ গেট। সেই গেটগুলো হচ্ছে কি বিশেষ গেট। একটা নাম হচ্ছে এক্সঅর গেট, যেটাকে আমরা আদর করে বলি এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর গেট। দেখো এক্সঅর গেটের অপর নাম হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। তাহলে স্যার এক্স নর গেটের অপর নাম হচ্ছে এক্সক্লুসিভ নর গেট, ঠিক আছে। এইদিকে খেয়াল রাখতে হবে তোমাদেরকে। তো যাই হোক, আমরা এক্সক্লুসিভ অর এর আগে একটু দেখি। এক্সক্লুসিভ অর এর জন্য আমাদের যেই চিহ্নটা ইউজ করতে হবে অর, এখানে অর এর চিহ্নটা ঠিক এরকম হবে, দেখো এরকম হবে, ঠিক আছে। এখানে এক্সক্লুসিভ অর এর চিহ্নটা জাস্ট তুমি প্লাস লিখছো, একটু ঘুরিয়ে দিয়ে দিলে হবে। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর এর চিহ্ন, ঠিক আছে। এক্সক্লুসিভ অর চিহ্নটা আমি তোমাদেরকে আবার একটু বলে দেই, জাস্ট এই যোগ দিয়ে উপরে এরকম করে দিলে সেটা হয়ে যাবে এক্সক্লুসিভ অর এর চিহ্ন। এটা চিহ্নটা একদম সহজ।
এক্সক্লুসিভ অরের চিহ্নটা একেবারেই সহজ, ঠিক আছে। তো যাই হোক, তো এক্সক্লুসিভ অর, তো আমি তোমাদেরকে এক্সক্লুসিভ অরের যেই দুই ইনপুটের জন্য এক্সক্লুসিভ অরের যেই এটা সেটা আমি লিখে দিই। দেখো দেখো অত, এই দেখো অর, সরি আমি অরটা একটু ভালো করে লিখে দিই তোমাদেরকে। আচ্ছা আচ্ছা স্যার এটা হয় নাই, হাস্যকর। দেখো আচ্ছা ঠিক আছে, এখন মোটামুটি একটু লিখছি। দেখো এই শুরুটা হবে ঠিক এরকম, এটা হচ্ছে তার এক্সক্লুসিভ অর গেট। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এখানে আমাদের একটা চলক দিয়ে দেই এক্স একজর বি। দেখো এখানে মাঝখানেরটা কি এক্সক্লুসিভ অর চিহ্ন, ঠিক আছে। এটা দেখলে বুঝবো ও আচ্ছা ঠিক আছে, তার মানে গেটটা হবে ঠিক এরকম, ঠিক আছে। গেটটা কি হবে ঠিক এরকম হবে। জাস্ট এক্সক্লুসিভ নরের বেলা জাস্ট এখানে একটা চিহ্ন দিয়ে দিলে হবে, অথবা এখানে একটা নট গেট অঙ্কন করে দিলে হবে, উপরে একটা বার হবে, এটাই আর কিছু না, এটাই পার্থক্য, আর কিছু পার্থক্য নয়, ঠিক আছে। তো এটার জন্য আমরা আরেকটা সূত্র, এটার জন্য আরেকটা সূত্র হয় একবার এর উপরে নট প্লাস একবার বির উপরে নট, ঠিক আছে। অর্থাৎ একবার এর উপরে নট প্লাস একবার এর উপরে নট বি প্লাস এ বি নট, ঠিক আছে। এটার জন্য আমরা এইভাবে একটা সূত্র লিখতে পারি। এই সূত্রটা মানে হচ্ছে এক্সক্লুসিভ অরের সূত্র, ঠিক আছে। এই সূত্রটা মানে হচ্ছে এক্সক্লুসিভ অরের একটা সূত্র, ঠিক আছে। বুঝছো কিনা একটু দেখো। এখন এটার জন্য আমরা সত্যক সারণীটা অঙ্কন করে দেই। দেখো এটার জন্য যেহেতু দুই ইনপুটের জন্য গড় হবে কয়টা, চারটা। আচ্ছা দেখো 0 1 0 1। এবারে একটু খেয়াল করো, আমরা জানি এক্সক্লুসিভ অরের জন্য যেই কোনো একটা মানে যেই কোনো দুইটা গড় সমান হলে আউটপুট হবে 0 আর অন্যথায় 1। তার মানে আমি তোমাদেরকে এই কথাটা আরেকবার একটু বলে দেই, যেই কোনো ইনপুটের সমান সংখ্যক থাকলে, অর্থাৎ সমান সংখ্যক, দেখো এখানে 0 এখানে 0, তার মানে দুইটা মিলে সমান, এখানে 1 এখানে 1, মানে দুইটা মিলে সমান, সেই ক্ষেত্রে আমাদের এটা হবে 0 এটা হবে 0 আর বাকিগুলো 1। সমান হলেই 0 হয়। অর্থাৎ যেই কোনো ইনপুটের বেলায়, আমি একদম সহজ কথা বাংলা কথায় বলে দিচ্ছি, এক্সক্লুসিভ অরের বেলায় যেই কোনো ইনপুট সমান হলেই, এই দেখো এখানে ইনপুট এটা যা এটা এ যা বিও তা, তার মানে সমান, এই জন্য আউটপুট কি হবে 0। এখানেও ইনপুট এ যেমন বি যেমন, অর্থাৎ এ তো 1 বি তো 1, তার মানে সমান, এই জন্য আউটপুট হবে 0। আশা করি তোমরা দেখছো, অথবা না দেখলে আমি একটু তোমাদের একটু বলে দিই। এই যে দেখো, অর্থাৎ দুইটা ইনপুট সমান হলে আউটপুট 0 হবে, দুইটা ইনপুট সমান হলে আউটপুট 0, আর অন্যথায় কি হবে 1 হবে। এটা হচ্ছে এক্সক্লুসিভ অরের সূত্র, ঠিক আছে। ঠিক আমি আর না কেটে না ছেটে আমি জাস্ট এখানে এক্সক্লুসিভ নরের জন্য একটা এঁকে নেই। দেখো এক্সক্লুসিভ নরের জন্য আমরা কি করব, জাস্ট এখানের মধ্যে একটা এই নট চিহ্ন অঙ্কন করে দিলে হবে, আর এটার উপরে কি একটা বার অঙ্কন করে দিলে হবে, ঠিক আছে। হ্যাঁ দেখো এটার উপরে যখন একটা বার অঙ্কন করে দিব, তখনই সেটা হয়ে যাবে কি এক্সক্লুসিভ নর, ঠিক আছে। তখন কি অবস্থা হবে, তখন আমাদের এটা হবে a is equal to a XOR b, এটা হবে x is equal to a XOR b নট। এবার একটু খেয়াল করো, তো আমরা জানি কি দুইটা মিলে গেলে এইদিকে 0 হবে, দুইটা মিলিয়ে এইদিকে 0 হবে, তাহলে এটা তার বিপরীতটা হবে। তাহলে 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1। আশা করি এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নন নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। বুঝছো কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও। জি স্যার বুঝছি। ঠিক আছে স্যার, সবাই চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার, এই গ্রুপে আজকে শেষ ক্লাস, আজকে ঈদের পরবর্তীতে শেষ ক্লাস, আমরা আর ক্লাস নিব না, কারণ ক্লাস নিলে কষ্ট করে আমরা ক্লাস নেই।
ফ্যান পর্যন্ত এখানে চালাতে পারি না, অনেক বেশি মানে গরম। তোমরা যারা বাসার মধ্যে ফ্যানের নিচে আছো তোমরা ফ্যানের সুইচগুলো অফ করে দাও, ফ্যানের সুইচগুলো সবাই অফ করে দাও। দেখো গরমের মধ্যে ক্লাস করতে কেমন মজা লাগে, তাহলে বুঝবা। ঠিক আছে? হ্যাঁ ইয়াসমিন স্যার একটু সরেন। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট নাও, আমি সরে যাচ্ছি। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে স্যার। আচ্ছা যাই হোক, বুঝছি স্যার। স্যার আপনি আমার কমেন্ট পড়েন না। আচ্ছা মারুফা আক্তারের কমেন্ট অবশ্যই পড়ি আমি। ঠিক আছে, আমি সরে গেছি, তোমরা স্ক্রিনশট নাও। ঠিক আছে, আমি সরে গেছি, তোমরা স্ক্রিনশট নাও। আচ্ছা স্যার পড়ছি তো স্যার, বুঝছি। ঠিক আছে স্যার, বুঝছি। জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বুঝছি স্যার, ঠিক আছে স্যার, খুব ভালো করেই বুঝছি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা টপিকে, আচ্ছা নেক্সট টপিকে চলে যাচ্ছি। আচ্ছা মন্দিরা সেন এরকম কথা বলে কেন? মন্দিরা সেন এত কথা বলো কেন? হ্যাঁ মন্দিরা সেন, আচ্ছা কথা একটু কম বলতে চেষ্টা করবা। ঠিক আছে, কথা ভালো মানে ক্লাস ভালো না লাগলে চলে যাইবা, কমেন্ট বক্সের মধ্যে কথা কম বলো। ঠিক আছে, তো এবার আমরা কি করলাম, এক্সক্লুসিভ অর শেষ করে দিলাম। তো এবার আমি হালকা করে 3টি ইনপুটের জন্য XOR এবং XOR নিয়ে এখন আলোচনা করব। কয়টা ইনপুটের জন্য? 3টে ইনপুটের জন্য। এতক্ষণ তোমরা আমাকে বললা স্যার মিলি গেলেই, হ্যাঁ এদিকে 0 এদিকে 0 মিলি গেছে তার মানে 0, এদিকে 1 এদিকে 1 মিলি গেছে তার মানে 1। এই সূত্রটা আমরা যখন XOR এর বেলা 3 ইনপুটের বেলায় পাবো তখন মিলবে কিভাবে? 3টা তো 3 রকমের, তখন কি অবস্থাটা হবে? সেই প্রশ্নটা কি তোমাদের মধ্যে আসে? আমি তো আমার মতো করে চুরি করে পড়িয়ে যেতে পারি, কিন্তু মেইন কথাটা হচ্ছে একজন শিক্ষকের আন্তরিকতাই পারে, একজন শিক্ষকের ভালোবাসাই পারে তোমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আবার একজন শিক্ষকের অবহেলাই পারে একজন শিক্ষকের না পড়িয়ে মানে না পড়িয়ে জোড়াতালি দিয়ে বিষয়টিকে এড়িয়ে যাওয়া যে মনোভাবটা, সেটাই তোমাদেরকে ধ্বংসের দিকে ডেকে নিতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে কি বলে একজন শিক্ষক, তার কথাটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। ঠিক আছে, অবশ্যই অনেক বেশি উপকৃত হবা। তো দেখো 3 ইনপুটের জন্য XOR গেট এবং XNOR গেট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি। তাহলে স্যার আমরা শুরুতে কি করব, একটা এক ইনপুট, 2 ইনপুট, 3 ইনপুট। তাহলে প্রথমটা আমি A, পরেরটা B, পরেরটা C। ঠিক আছে, আমারটা হয় না, তোমরা আরো ভালো মতো আঁকতে পারো আমি জানি। দেখো এটা হচ্ছে 3 ইনপুটের জন্য XOR, 3 ইনপুটের জন্য কি XOR, 3 ইনপুটের জন্য কি XOR। তাহলে স্যার 3 ইনপুটের জন্য XOR যদি হয় তাহলে 3 ইনপুটের জন্য XNORটা কি হবে? আবার একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, ইনপুট সংখ্যা কয়টা? 3টা, 1টা 2টা 3টা। সাউন্ড যদি সমস্যা হয় সাউন্ড বাড়িয়ে দেবে, কোনো আমরা কারো কাছ থেকে শুনি না যে সাউন্ড সমস্যা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার একটু খেয়াল করো, A B C এই 3টে ইনপুট, ইনপুট সংখ্যা কয়টা? 3টা। তাহলে আউটপুট কি হবে? আউটপুট হবে A XOR B XOR C। দেখো ইনপুট সংখ্যা হচ্ছে 3টে। এবার এটার জন্য আমরা সত্য সারণী অঙ্কন করব। ইনপুট যদি 3টা হয় তাহলে সেটা হবে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 এর উপরে 3 লিখবো। তার মানে দেখো 2 রে 3 বার গুণ করলে কত হবে? 8 হবে। তাহলে আমাদের ঘর হবে কয়টা? 8টা। ঘর হবে কয়টা? 8টা ঘর লিখতে হবে। ঘর হবে কয়টা? 8টা ঘর লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ ঘরের সংখ্যা হবে কয়টা? 8টা ঘর। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, 2 3 4 5 6 7 8 9 10। আমরা 10টা লিখলাম কারণ উপরে তো হেডিং লিখতে হবে। ঠিক আছে,
ইনপুট, এই পাশে আমরা কি লিখতে হবে, আউটপুট। ঠিক আছে, এবার আমাদের ইনপুট একটা নাম হচ্ছে এ বি সি। ঠিক আছে, আর এখানে আউটপুটটা কি হবে, x ইজ ইকুয়াল টু এ XOR বি XOR সি এবং এরকম। ঠিক আছে, তো আমি তোমাদেরকে আগে লিখে দিই, প্রথম একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান, চারটা শূন্য চারটা ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করলাম, এটাকে আমরা এইভাবে বলতে পারি 4 to 1 প্রক্রিয়া। তার মানে 1 মানে হচ্ছে একটা শূন্য একটা ওয়ান, 2 মানে হচ্ছে দুটা শূন্য দুইটা ওয়ান, 4 মানে হচ্ছে চারটা শূন্য চারটা ওয়ান, এদিকে আরো হলে তাহলে হচ্ছে 8 4 2 1। ঠিক আছে, আমরা এই প্রক্রিয়াটাকে অনুসরণ করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝার উপায় হচ্ছে বিজোড় সংখ্যক এক হলে, বিজোড় সংখ্যক এক হলে আউটপুট, বিজোড় সংখ্যক এক হলে আউটপুট এক হবে, অন্যথায় শূন্য। মানে বিজোড় সংখ্যক এক হলে আউটপুট কি হবে, এক হবে। বিজোড় সংখ্যক এক, আউটপুট কি হবে, এক হবে। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, সবগুলোই শূন্য, আউটপুট শূন্য। এই দেখো এখানে একটা এক, তার মানে বিজোড়, আউটপুট কি হবে, এক। বলছি বিজোড় সংখ্যক এক হলে আউটপুট এক হবে। তার মানে দেখো এখানে যদি এক দুটো হইতো তার মানে জোড়, এখানে দেখো মাত্র একটা, তাহলে আউটপুট কত হবে, ওয়ান হবে। এখানে দেখো আউটপুট একটা, তাহলে আউটপুট কত হবে, ওয়ান হবে। দেখো এই যে আউটপুট জোড়, এই যে দেখো জোড়, তার মানে কি আউটপুট কি, বিজোড় সংখ্যক এক হলে আউটপুট কি হবে, এক হবে, আর অন্যথায় শূন্য। আর দেখো এখানে জোড়, তার মানে এখানে শূন্য হবে। এই দেখো এখানে একটা, তার মানে আউটপুট ওয়ান হবে। এখানে দুইটা, তার মানে আউটপুট হয়ে গেছে জোড়, এখানে শূন্য হবে। এখানে দেখো দুইটা, আউটপুট জোড় শূন্য হবে। ঠিক আছে, এইবার একটু খেয়াল করো আমি কয়টা লিখছি তোমাদের জন্য, দেখো 1 2 3 4 5 6 7 8টা। ঠিক আছে, তার মানে দেখো এখানে তিনটা, তার মানে বিজোড়, তার মানে কি হবে, আউটপুট কি হবে, এক হবে। ঠিক আছে, দেখো তো তোমরা বুঝছো কিনা আমার কথাটা, আমি কি বুঝাতে চেয়েছি তোমাদেরকে সেটা তোমরা বুঝছো কিনা একটু আমাকে কষ্ট করে জানিয়ে দাও। ঠিক আছে, তোমাদেরকে বুঝাইতে চেয়েছি বিজোড় সংখ্যক এক হলে, এই দেখো এখানে এক কোনো জোড় না, তার মানে এখানে এক, এখানে এক মানে জোড় না, এই জন্য এখানে এক। জোড় হলে শূন্য হবে, জোড় হলে শূন্য হবে, আর বিজোড় হলে কি হবে, এক হবে। আশা করি বুঝছো, তোমরা বুঝছো কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও। আচ্ছা, MS জীবন কি ক্লাস করে না সারাক্ষণ, এত পড়ার কথা কই থেকে আসে? আচ্ছা লায়লা কানিস ফাতেমা বুঝছি, মারিয়া মরিয়াম লাবিবা বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝছি, সবাই বুঝে গেছে, আলহামদুলিল্লাহ স্যার বুঝছি। ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। আচ্ছা আরেকবার বুঝাই দিব। হ্যাঁ, বিজোড় সংখ্যক এক হলে, বিজোড় সংখ্যক শুধুমাত্র কিসের বেলা, এক জোড়ের বেলা, এক জোড়ের বেলা, কিন্তু এক নরের না, এক জোড়ের বেলা। ঠিক আছে, তো দেখো এক্স অর এবং এক্স নর একটা একটার বিপরীত হবে। ঠিক আছে, এক্স অর এবং এক্স নর একটা একটার বিপরীত হবে। দেখো বিজোড় সংখ্যক এক, আউটপুট এক, বিজোড় সংখ্যক এক, আউটপুট এক। দেখো এখানে জোড় সংখ্যক দুইটা ওয়ান, তার মানে আউটপুট শূন্য। বলছে বিজোড় একটা ওয়ান হতে হবে, এই যে এখানে একটা, তার মানে আউটপুট এক হবে। এখানে দুইটা, আউটপুট শূন্য। এখানে দুইটা, আউটপুট শূন্য। দেখো তো এখানে দুইয়ের অধিক, দুইটা হলে তো জোড়, দুইয়ের অধিক হলে কি বিজোড়, তাহলে আউটপুট ওয়ান হবে। এবার দেখো এক্স নটটা হচ্ছে ঠিক এরকম, ওই তোমাদেরকে বুঝাইছিলাম না, এক্স নরের তো তোমাদেরকে আমি চিত্রটাও দেখিয়ে দিছিলাম। এক্স নরেরটা চিত্রটা আমি তোমাদেরকে এরকম করে দেখিয়ে দিছিলাম না, একটু মনে, সরি, আমি তোমাদেরকে এক্স নরের চিত্রটা তখন আমি দেখেছিলাম দুই ইনপুটের বেলা। তো তিন ইনপুটও তোমরা পারবে, যারা দুই ইনপুট পারে তারা তিন ইনপুট। দেখো একটা ইনপুট, দুইটা ইনপুট, তিনটি ইনপুট। ঠিক আছে, এরকম করে তিনটি ইনপুটের জন্য দেখো কি আমাদের হবে, এইটা যদি আমরা এ ধরি, বি ধরি, সি ধরি, তাহলে এটা হবে কি এ বি সি।
এ XOR B XOR C উপরে হবে কি নট হবে, উপরে কি হবে নট হবে। তোমরা এটা সুন্দর মতো খাতার মধ্যে লিখে রাখবা, আমি তো তোমাদেরকে একটু এলোমেলো করে দিছি। এবার আমি সময় নষ্ট না করে দেরি না করে এটা তার বিপরীতটা হবে, এটা তার কি হবে একদম বিপরীতটা হবে, ঠিক আছে। মানে XOR এর বিপরীত হচ্ছে কি XNOR, XOR এর বিপরীত হচ্ছে কি XNOR, ঠিক আছে। তো এবার দেখো একটু খেয়াল করো, এটা তার হবে তার বিপরীতটা, তাহলে আমরা কি লিখবো A XOR B XOR C, এটার উপরে কি হবে বার হবে, অর্থাৎ তার বিপরীতটা হবে। তো আমরা সুন্দর মতো কি করব, দেখো এখানে যদি শূন্য হয় তাহলে এটা হবে 1, এখানে যদি 1 হয় এটা হবে 0, এখানে যদি 1 হয় এটা হবে 0, এখানে যদি 0 এটা হবে 1, এখানে যদি 1 হয় এটা হবে 0, এখানে যদি 0 হয় এটা হবে 1, এখানে যদি 0 হয় এটা হবে 1, এখানে যদি 0 1 হয় এটা হবে 0, ঠিক আছে। অর্থাৎ একটা একটার কি বিপরীত। এই জন্য তোমাদেরকে বুঝাইছিলাম XOR এর বিপরীত হচ্ছে কি XNOR, একটা একটার কি হবে বিপরীত হবে। তোমরা শুরুতে সবগুলো সুন্দর মতো লিখবা, লিখে এইটুকু পর্যন্ত হচ্ছে XNOR। আবার যখন তোমরা আরেকটা ইনপুট আরেকটা চিত্র লিখবা তখন এটার জন্য হবে তার সেটা আরেকটা হবে কি XNOR এর জন্য। আশা রাখি বুঝছো, কোনো সমস্যা হয়েছে কিনা একটু বলো। আচ্ছা বুঝছি স্যার বুঝছি, কোনো আচ্ছা আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। জি স্যার বুঝছি স্যার, বুঝছি স্যার, ঠিক আছে। রুকাইয়া মামুন স্যার আরেকবার বুঝাইয়া দেন। আচ্ছা ঠিক আছে আরেকবার বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে বুঝছি স্যার, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে বুঝছো তো? ঠিক আছে স্যার এখন বুঝছি, আচ্ছা ঠিক আছে এখন বুঝছো। এবার আমি এটা একটু শেষ করে দিয়ে তোমাদেরকে একটু ডিজিটাল তরঙ্গটা নিয়ে আলোচনা করি। ডিজিটাল তরঙ্গটা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করে দেই। সেটা হচ্ছে তোমাদের কি ডিজিটাল তরঙ্গ, অর্থাৎ ডিজিটাল সিগন্যাল। আচ্ছা ডিজিটাল সিগন্যালটা ঠিক এরকম হবে, একটা হচ্ছে হাই একটা হচ্ছে লো, মানে উঠানামা করবে। তোমরা যারা সম্ভবত তোমাদের এক্স রে হতে পারে যে তোমরা দেখো না আমাদের হার্টবিটটা একবার বাড়ে একবার কমে, উঠে নামে উঠে নামে, খেয়াল করছো না তোমরা? ঠিক এটাও আমাদের ডিজিটাল সিগন্যালটাও ঠিক এরকম করবে, উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে, হাই হবে লো হবে লো হবে হাই হবে হাই হবে লো হবে লো হবে হাই হবে হাই হবে হাই হবে আবার লো হবে, ঠিক আছে। ঠিক এরকম একটা ডিজিটাল তরঙ্গ কিন্তু আমাদের কম্পিউটার সিগন্যালে ব্যবহার করা হয়। তো আমি সেই ডিজিটাল তরঙ্গ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। স্যার ক্লাসটা কি রিভিউ দেওয়া হবে, মানে আবার গ্রুপে আমি এখন জয়েন করছি, আবার কি দেখতে পারবো? হ্যাঁ অবশ্যই পিচ্ছি নীলাদ্রি তুমি দেখতে পারবা, ঠিক আছে ঠিক আছে আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ডিজিটাল ডিভাইসের সিকিউ তো তুমি তো পেইড কোর্সে ভর্তি আছো, আমরা পেইড কোর্সে এগুলো করাবো। কারণ এখানে পেইড কোর্সে আমার পেইড কোর্সে স্টুডেন্ট সংখ্যা কম হলো, যদি 100 জন হয় পেইড কোর্সে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কত পাই সম্ভবত 50+ উপস্থিত পাই, কিন্তু আমাদের 37,000 মেম্বার, সম্ভবত 38,000, এই মেম্বারের গ্রুপের মধ্যে ভিউ হচ্ছে 42 জন। তাও যারা করতে সেটা আমার প্রতিদিনের স্টুডেন্ট, 2-1 জন আছে অতিরিক্ত বাইরের, আর যারা করছে বেশিরভাগই আমার পেইড কোর্সের স্টুডেন্ট, ঠিক আছে। তো এর মধ্যে কিন্তু ক্লাসগুলো কিভাবে করাবো বলো, এখানে সিকিউ কিভাবে করাবো আমি, এগুলো করানোর প্রতি আমার এখানে আগ্রহ নাই, আমি পেইড কোর্সে এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দু একজন পেইড কোর্সে ভর্তি হতে চাইলে জানাইও। আচ্ছা ডিজিটাল সিগন্যাল, তো ডিজিটাল সিগন্যাল গুলো হবে 0 হলে সেটা হবে লো, আর 1 হলে সেটা হবে কি হাই। আরেকটা কথা বলতে 0 হলে সেটা হচ্ছে +5 ভোল্ট ভোল্টেজ, আর যদি 0 হয় সরি 1 হলে সেটা হাই এবং সেটা +5 ভোল্ট ভোল্টেজ, আর 0 হলে সেটা হচ্ছে কি লো এবং সেটা হচ্ছে 0 ভোল্ট, অর্থাৎ 0 ভোল্ট, ঠিক আছে। একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে কি করাই আমি কি বুঝাচ্ছি। তো দেখো আমরা একটু তোমাদেরকে বলে দিই, আমরা সব সময় জানি এ এবং বি দুইটার জন্য, আমি অর গেটের জন্য এখন করাচ্ছি। দেখো তোমাদেরকে আমি অর গেটের জন্য ডিজিটাল সিগন্যালটা করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা তোমাকে আমি অর গেটের জন্য ডিজিটাল সিগন্যালটা একটু করাচ্ছি। একটা 0 0 0 1, ঠিক আছে 1 0 1 1, ঠিক আছে। দেখো আমরা যা এগুলো এইভাবে রাখবো, রাখার পর দেখো তো অর গেটের জন্য অর গেট, তো অর গেট আমরা কি করি a + b, এটা হচ্ছে অর গেট। তো এই অর গেটের আমাদের সিগন্যালগুলো কেমন হবে,
দেখো অর গেটের সিগন্যালগুলো কেমন হবে, অর গেটের সিগন্যালগুলো হবে এটা যোগ করার ফলে কিন্তু আমরা যা পাবো তা হচ্ছে সিগন্যাল। দেখো আমরা অরের বেলা কি জানি, অরের বেলা জানি যে কোনো ইনপুট সত্য হলে আউটপুট সত্য। দেখো এখানে দুটো ইনপুট মিথ্যা, আউটপুট মিথ্যা, এখানে একটা সত্য আউটপুট সত্য, এখানে একটা সত্য আউটপুট সত্য, এখানে একটা সত্য আউটপুট, দুইটা তিনটা সত্য আউটপুট সত্য। তার মানে আমরা কি করছি, কি জানি, আমরা জানি যে দেখো শূন্য হলে দেখো শূন্য হলে এটা নিচ থেকে যাবে এরকম, যদি 1 হয় তাহলে এটা উপর থেকে হবে এরকম, ঠিক আছে, তোমার খেয়াল রাখতে হবে। আবার শূন্য হলে সেটা এরকম হবে, আবার যদি এখানে 1 1 হয় তাহলে এটা উপর থেকে থাকবে এরকম, ঠিক এরকম। দেখো এখানে কি হয়েছে শূন্য, তাহলে দেখো এটা এরকম মানে নিচে বোল্ডেস মানে হাইটা এটা লো, যখন আবার আমরা 1 পেয়ে গেছি তখন সেটা উপরে হাই হয়ে গেছে, আবার আমরা যখন এগুলো হাই, এগুলো সবগুলোই হাই, ঠিক আছে, এটা হচ্ছে তার বোল্ডেসটা। তাহলে আমরা এদিকে একটু খেয়াল করি, এইদিকে দেখো সবগুলো হচ্ছে লো, আবার এদিকে হচ্ছে সবগুলো হাই, এদিকে এখানে হচ্ছে লো কি হাই, আবার কি লো, আবার কি হাই, ঠিক আছে। এই যে একটা সংকেত, এটার নাম হচ্ছে ডিজিটাল সংকেত অথবা ডিজিটাল সিগন্যাল। আশা করি এটা তোমরা বুঝছো, কোনো সমস্যা হবে না। এবার ঠিক আমরা এটার জন্য আমরা এন্ড গেটের জন্য লিখি, এন্ড গেটের জন্য আমরা একটা লিখি এ বি। তো এন্ড গেটের জন্য আমরা যখন লিখবো এটা কেমন হবে একটু খেয়াল করো, এই দুটো গুণ করব। আমরা জানি এন্ড গেটের মধ্যে সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য। এই যে দেখো আউটপুট মিথ্যা, আউটপুট মিথ্যা, আউটপুট মিথ্যা, এই দেখো দুইটাই সত্য, তার মানে আউটপুট সত্য, সরি আউটপুট সত্য। তার মানে এটা ডিজিটাল সিগন্যালটা ঠিক এরকম হবে, যাইতে 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 উপরে গেলে এই যে মাত্র একটা, ঠিক আছে। আশা করি ডিজিটাল সিগন্যাল অংশটা তোমরা বুঝছো। এবার আমরা নট গেটের জন্য ডিজিটাল সিগন্যালটা একটু দেখাবো তোমাদেরকে। নট গেটের জন্য আমরা জানি এ নট এরকম হয় আর কি। তো এখানে যদি আমরা নট গেটের জন্য একটা ইনপুট সংখ্যা কয়টা, যে একটা দেই এবং তার আউটপুট কয়টা পাই, আমরা একটা পাই, একটা সত্য একটা মিথ্যা, দুইটা পাই, তার মানে হচ্ছে একটা 1 একটা 0। তার মানে দেখো এটা যদি 0 তার পরটা হচ্ছে 1, আবার যদি এদিকে আমি 1 নেই এদিকে 0 দেই, তার মানে এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। এইভাবে আমরা ডিজিটাল সিগন্যালগুলো, ডিজিটাল সংকেতগুলো আমরা বুঝতে পারি। বুঝছো কিনা একটু কষ্ট করে বলো। আচ্ছা সাউন্ড কমে, সাউন্ড বাড়িয়ে দিই, ঠিক আছে, সাউন্ড বাড়িয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার ক্লাস না করলে আমার দিন ভালো যায় না। ইনশাল্লাহ অবশ্যই দিন খারাপ যাবে না, ইনশাল্লাহ দিন অবশ্যই ভালো যাবে, আশা রাখি। বুঝবা তোমরা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, ঠিক আছে। তার মানে তোমাদেরকে, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড বাড়ে কমে, আচ্ছা বুঝছি স্যার, ঠিক আছে, সমস্যা নেই, বুঝছো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমি নর গেট এবং ন্যান্ড গেটের জন্য একটু লেখাই দিচ্ছি তোমাদেরকে ডিজিটাল সিগন্যালগুলো। ন্যান্ড গেট, তো আমরা ন্যান্ড গেটের জন্য আমরা কি জানি, শুরুতে আমরা দুটো ইনপুট একটু লিখে দেই, 0 0 0 1 1 0 1 1। আচ্ছা ন্যান্ড গেটের আমরা ফলাফলটা কি জানি, ন্যান্ড গেট হচ্ছে তার বিপরীতটা। তো এই দুইটার কি বিপরীতটা হবে, আমরা জানি কি এন্ড গেটের বেলা সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য, তার মানে দেখো সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য, অন্যথায় মিথ্যা। তার মানে এখানে দেখো এ 0 0 যোগ করলে আউটপুট মিথ্যা হবে, কিন্তু তার বিপরীতটা হবে 1, তার বিপরীত কথা হবে 1, তার বিপরীত কথা হবে 1, তারপরটা হবে কি 0। এটা কিসের, এটা ন্যান্ড গেটের বেলায়, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এটা ডিজিটাল সিগন্যালটা ঠিক এরকম দিতে পারি। আচ্ছা তাহলে আমরা এটা ডিজিটাল সিগন্যালটা দিয়ে দিলাম তোমাদের সাথে, ঠিক আছে। আমরা এখান থেকে না দিয়ে, হ্যাঁ এখান থেকে সোজা তার ডিজিটাল সিগন্যালটা হয়ে গেছে। এবার আমরা ন্যান্ডের পরে কি লিখবো, নর গেট। আচ্ছা এটা শুরুতে এই দেখো আর উপরে হলে এরকম, শুরুতে এরকম, উপরে হলে অর্থাৎ 1 হলে হবে 1 এর উপরে হবে, ঠিক আছে, মানে ডিজিটাল সিগন্যালটা উপরের দিকে, 1 হলে উপরের দিকে উঠে, ঠিক আছে। তারপরে দেখো আমরা নর গেটের জন্য একটু লিখি, নর গেট মানে হচ্ছে অর গেটের বিপরীত। তাহলে আমরা জানি সব যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য। দেখো এখানে ইনপুট দুইটাই মিথ্যা, তার মানে আউটপুট 1, আউটপুট কি হবে, নরের বেলা আউটপুট কি হবে 1 হবে, ঠিক আছে। আর বাকিগুলো কি হবে 0 0 0 হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, বাকিগুলো এগুলো সবগুলো 0 দিয়ে দিব।
আশা করি তোমরা এই ন্যান্ড গেট এবং এই নর গেটের কাজটা বুঝছো, না বুঝলে প্রশ্ন করতে পারো, জি স্যার আমি বুঝাই দিব, ঠিক আছে। ঠিক আছে স্যার, আপনার বোঝানোর সিস্টেমটা অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, মারিয়াম লাবিবা, ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সিকিউ আবার একজন প্রশ্ন করছে স্যার সিকিউ করাবেন না, সিকিউ করাবো, কারণ আমাদের ফেড কোর্স এটা তো হচ্ছে আমাদের আফসানা মুনু, তুমি তো আমাদের ফেড কোর্সে জয়েন্ট আছো, ঠিক আছে। আমাদের ফেড কোর্সে এগুলো আমরা করাবো ঠান্ডা মাথা সবগুলো, ওখানে আমরা শুরু থেকে ঠিকঠাক মতো সব কিছুই করাবো ইনশাল্লাহ। জি স্যার বুঝছি স্যার, আচ্ছা বুঝছি স্যার। আরেকবার একটু বলে দেই, হ্যাঁ বিষয়টা হচ্ছে আমরা কি জানি, আমি তোমাদেরকে বুঝাইলে একটু সহজভাবে যদি না বুঝাই আমার কাছে ভালো লাগে না, তোমাদেরকে একটু কঠিন, আজকে একটু চেষ্টা করছি একটু কঠিনভাবে বোঝানোর জন্য, ঠিক আছে। তারপর আমি পারি না, একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। আমরা জানি এই ন্যান্ড গেট কি অ্যান্ড গেটের বিপরীত, তো অ্যান্ড গেটটা কি, দেখো সবগুলো ইনপুট সত্য হলে, সবগুলো ইনপুট সত্য হলে, সবগুলো ইনপুট সত্য হলে, দেখো ইনপুট মিথ্যা আউটপুট মিথ্যা, ইনপুট মিথ্যা আউটপুট মিথ্যা, ইনপুট মিথ্যা আউটপুট মিথ্যা, সবগুলো সত্য, ইনপুট আউটপুট সত্য। তার বিপরীতটা হচ্ছে ন্যান্ড গেট, তার বিপরীত, তার বিপরীত দেখ শূন্য থাকলে 1 হবে, শূন্য থাকলে 1 হবে, শূন্য থাকলে 1 হবে, আর 1 থাকলে 0 হবে, ঠিক এখানে তাই আমি বুঝাইছি, তার বিপরীতটা এখানে আমি বসাইছি, সবগুলো তিনটা কি 1, এর তিনটা 1, বাকিটা কি শূন্য, আমি এটাই বুঝাইছি তোমাদেরকে। ঠিক নরের বেলাও ঠিক এরকম, আমরা জানি কি যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য, যে কোনো একটা ইনপুট সত্য হলে এই যে একটা সত্য পেয়ে গেছে আউটপুট সত্য, এই যে একটা সত্য পেয়ে গেছে আউটপুট সত্য, এই যে দুইটা সত্য পেয়ে গেছে আউটপুট মহাসত্য, মহাসত্য, ঠিক আছে। নিচের দিকে একটু দিয়ে দিই, আচ্ছা মহাসত্য। তার মানে দেখো এবার তার বিপরীতটা কি, শূন্য থাকলে হবে 1, এই যে দেখো শূন্য থাকলে 1, আর বাকিগুলো কি সবগুলোই শূন্য, বাকিগুলো সবগুলোই কি শূন্য, এই যে বাকিগুলো সবগুলোই শূন্য। ঠিক আমি তোমাদেরকে বুঝাইছি যে আমাদের যখন ডিজিটাল সিগন্যালটা ঠিক এরকম হয়, ডিজিটাল সিগন্যালটা ঠিক এরকম হয়, উপরের অর্থাৎ শূন্য 1 থাকলে সেটা কি হবে, হাই হবে, এই যে 1 থাকার কারণে এটা হাই উপরের দিকে, আর শূন্য যখন থাকবে সেটা হবে লো নিচের দিকে থাকবে। ঠিক শূন্য থাকলে 1 থাকলে এটা হাই উপরের দিকে, আর শূন্য থাকলে সেটা লো নিচের দিকে হবে। এটা হচ্ছে অ্যান্ড গেট এবং ন্যান্ড গেটের, সরি এটা হচ্ছে ন্যান্ড গেটের জন্য, এটা হচ্ছে নর গেটের জন্য আমাদের ডিজিটাল সিগন্যালটা। এবার বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। তোমার কমেন্ট না পড়লে এটা বুঝাইছি কিভাবে জেবু সাহেব? এই তো শেষ করে দিচ্ছি স্যার, সারপ্রাইজড আপনি অনেক সহজ করে বুঝান, অনেক ভালো লাগে। ঠিক আছে লাইলা কানিস ফাতিমা, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এসটি রিপন তোমাকে ধন্যবাদ, স্যারকে দেখতে অনেক সুন্দর লাগে। ঈদ পরবর্তী অনুষ্ঠানে আজকে তোমাদের সাথে আলোচনা করতেছি, ইনশাল্লাহ আমারও ভালো লাগতেছে। আচ্ছা আলোর ক্লাস, এটা আলো এত লেট করে আসলে হবে? এই ক্লাসটা তো আলোর, তাই না? কারণ আলো ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে, ক্লাসটা ফার্স্ট ইয়ারের জন্য, সেকেন্ড ইয়ার দেখতে পারে কারণ তাদের শর্ট সিলেবাস। এখন পরীক্ষা হবে কি হবে না এইটার দিকে চিন্তা করে কোনো লাভ নেই, হয়তো অটো 500 দিতে পারে, হয়তো অটো 500 দিতে পারে, হয়তো বলতে পারে এই দেশের ব্যবস্থা, এই দেশের সিস্টেম রাতারাতি চেঞ্জ হয়, রাতের আধারে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এই দেশের সিস্টেম বোঝাটা অনেকটাই কঠিন, এই দেশের শিক্ষা ব্যবস্থা বোঝাটা অনেকটাই কঠিন। তোমাদেরকে এখন সকালে বলে পরীক্ষা হবে না, সন্ধ্যার সময় বলে পরীক্ষা হবে, তখন তুমি কি করবা? সারা বছর তোমরা অটো চিন্তা করতেছো, অটোতে উঠতে পারবা, অটো চিন্তা করেই তোমরা সময়টাকে মানে পার করে দিচ্ছ, সেই সুযোগটা নাও পেতে পারো। আগের দিন বলবো অটো পাস হবে, পরের দিন বলবো পরীক্ষা হবে, তখন তুমি কি করবা? আগের দিন বলবে পরীক্ষা হবে, পরের দিন বলবো অটো পাস, তখন তোমার তো একটু আনন্দ হওয়ার কথা, কিন্তু যদি এটার বিপরীতটা হয়ে যায় তখন কি করবা? একটু খেয়াল করতে হবে, এদেশের সিস্টেমটা একটু বড় অদ্ভুত, তোমাকে ভেবেচিন্তে কাজ করতে হবে। অনেকেই বলে স্যার এগুলো পড়েন কেন, কি দরকার আছে? আপনি যে চিল্লান, আমাকে আমার এরিয়াতে অনেকে বলে এই নিজে চিল্লায়, এই যে অনলাইনে চিল্লায় কি লাভ হয় এরকম, সারাক্ষণে তো দেখি চিল্লাইতেছে, সারাক্ষণে তো দেখি পড়াইতেছি, কি লাভ হয় এরকম? আমি লাভের চিন্তা করি না, ঠিক আছে। লাভের চিন্তা করলে এত কষ্ট করে এত এত ক্লাস দিতাম না, কখনো লাভের চিন্তা করি নাই, সবসময় চিন্তা করছি স্টুডেন্টগুলো মানুষ হোক, একটু পড়ুক, আমি যতটুকু জানি অতটুকুই পড়াচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আমার কিছুই থাকবে না এই পৃথিবীতে, আমার কৃতিত্বগুলোই থেকে যাবে, আমার কাজগুলোই থেকে যাবে, ঠিক আছে। এগুলো স্টুডেন্টগুলো এক সময় উপকৃত হবে, ঠিক আছে। আসলে আমাদের পৃথিবীতে কারোই ভালো কোনো কাজ আমরা রেখে যেতে পারি না, তো আমি যেইটুকু পারি জাস্ট কিছু ক্লাস তোমাদেরকে দিতে চেষ্টা করি, ইনশাল্লাহ এই ক্লাসগুলো তোমরা দেখো না, ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবা, ঠিক আছে। ওই ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করা ভালো না, তোমরা সবাই ভালো মতো একটা জীবন লিড করতে চেষ্টা করবা, সবাই সবার মতো করে ইনশাল্লাহ জীবনটাকে পরিচালিত করতে চেষ্টা করবা, ধর্মীয় রীতিনীতি মেনে চলতে চেষ্টা করবা, ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে, সমাজটা বদলে যাবে,
এইভাবে আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ সকল দিক থেকে। এখন তোমরা জানো বর্তমান পরিস্থিতি হচ্ছে অনেকটাই বেশি কঠিন, অনেকটাই কঠিন, ঠিক আছে। এখানে সত্য মিথ্যার মানে অনেক বেশি বেড়াজাল। আমরা তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যে কথাটা হচ্ছে, জি ওয়ালাইকুম আসসালাম, যে কথাটা হচ্ছে কি, আজকে আমার একটা গ্রুপ, যে গ্রুপটার নাম হচ্ছে, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, সরাসরি সেটা আমি লিড করি, তোমাদের একটু বলে দেই। গ্রুপটার নাম হচ্ছে এইচএসসি হেল্পলাইন, এইচএসসি হেল্পলাইন। আচ্ছা, এই একটা গ্রুপে আমি বললাম গত 3বার, হ্যাঁ সম্ভবত 3বার আমাদের কুইজ প্রতিযোগিতা হয়েছে এই গ্রুপের মধ্যে। দেখো সত্যটা কি আর মিথ্যাটা কি একটু শুনো, ঠিক আছে। তো এইচএসসি এই গ্রুপ হেল্পলাইন গ্রুপটার মধ্যে আমি বললাম, নতুন যেহেতু গ্রুপটা, এখানে আমি একটা কুইজ প্রতিযোগিতা চালু করি, সম্ভবত প্রায় তোমার 50 টাকা, 40 টাকা, 30 টাকা, মানে হাই যিনি হবে সে হবে 50 টাকা পাবে, সামান্য একটা ফ্রি, সামান্য একটা পুরস্কার। এতে স্টুডেন্টগুলো কিন্তু অনেক বেশি আকর্ষিত হয়, মানে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, সেকেন্ডে হচ্ছে কত টাকা? 40 টাকা। আর থার্ড হচ্ছে সে তার জন্য 30 টাকা। এগুলো মোবাইলে লোড করে দেওয়া হয়। অলরেডি 2টা পরীক্ষা হয়ে গেছে, 2টা কুইজ হয়ে গেছে, ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আজকে তৃতীয়টা। তো আজকের পরীক্ষাতে আমি যখন বললাম এই গ্রুপের মধ্যে যে যত বেশি করবে, ইনভাইট করবা, তার জন্য তত বেশি, অর্থাৎ ইনভাইট করে আমাকে আমার স্ক্রিন, আমার প্রোফাইলে অর্থাৎ আমার মেসেঞ্জারে আমাকে এগুলো পাঠাতে হবে। তোমরা গণনা করে বলবা কতটি, সেই অনুযায়ী যদি তুমি হাই হও, যদি তুমি 1000 জনকে ইনভাইট করো, যদি তুমি 500 জনকে ইনভাইট করো, যদি তুমি 200 জনকে ইনভাইট করো, আমরা হিসেব করে তুমি যত নাম্বারে হও তোমাকে পুরস্কৃত করা হবে। তো আগের বারে আমি দেখলাম সবকিছু ঠিকঠাক রয়েছে, সব সুন্দর রয়েছে, আমি হিসাব করে দেখলাম না এখানে পারফেক্ট, আমি ওদেরকে দিয়ে দিছি রিসার্চ করে, একজন রিসার্চ বাদ নাই, যে যা পাইছে তাকে তাই দিয়ে দিছি। কিন্তু আজকে কি হলো, একটা ছেলে কোন জায়গা থেকে, কোন গ্রুপ থেকে অনেকগুলো স্ক্রিনশট চুরি করে এনে, কোনোটা স্ক্রিনশট, আমি শুরু করছি আজকে, আমার কুইজ হচ্ছে 5টা থেকে, আজকে বিকাল 5টা থেকে, সে কই থেকে সকাল 8টা বাজের একটা স্ক্রিন, সকাল 8টা বাজে 5-6টা স্ক্রিনশট, রাত 9টা বাজের 10টা স্ক্রিনশট, আবার বিকাল দুপুর 2টা বাজে 20টা স্ক্রিনশট, এরকম করে সে বিভিন্ন টাইমের স্ক্রিনশটগুলো, এতগুলো স্ক্রিনশট, প্রায় তোমার 100+ স্ক্রিনশট সে আমাকে দিল, দিয়ে বললো স্যার, ফাতেমা বলল আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার, আমি এত কষ্ট করে সবাইকে ইনভাইট করছি স্যার, আমি যেন পুরস্কৃত হতে পারি, আমি যেন মানে পেতে পারি, সেইভাবে আমাকে, আমার দিকে একটু খেয়াল রাখেন। তো আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, তুমি কতজনকে? তো বলে স্যার আমার 1000+ হবে, আমি এতজনকে ইনভাইট করলাম। তো আমি যখন একটু দেখলাম, দেখে সময়ের দিকে তাকালাম, আমার কুইজ শুরু হলো 5টা থেকে, কিন্তু ওখানে দুপুর 1টা, সকাল 8টা, হ্যাঁ রাত 9টা, এরকম টাইম স্ক্রিনশটগুলো, এক একটা মোবাইলের এক একটা স্ক্রিনশট, সবগুলো আমার কাছে, আমাকে আইনা দেখাইলো। দেখানোর পরে বললাম তুমি কিসে পড়ো? আমি শুরুতে তাই কিছু বলিনি, বললাম তুমি কিসে পড়ো? আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী স্যার, আমার দোয়া করবেন, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেব, বা এই টাইপের এই জাতীয় কথাগুলো। এখন তোমরা একটু চিন্তা করো, তোমরা একটু বলো, যেই লোকটা, যেই ছেলেটা প্রতারণার মাধ্যমে প্রতারণা করে একটা কাজ করতে পারে, তার জন্য বিশ্ববিদ্যালয়, তার জন্য তোমার এই যে, তার জন্য সেই স্বপ্নটা তার কখনো বাস্তবায়ন হবে? কখনোই তার স্বপ্নটা বাস্তবায়ন হবে না, হবে না, হবে না, ঠিক আছে। অর্থাৎ কারো মনে কেউ যদি বিন্দু পরিমাণ, আমি এটা আমার মনের কষ্টের কথা বলতেছি না, কেউ যদি কারোর সাথে প্রতারণা করে, কেউ যদি কারো মনে কষ্ট দেয় কোনো কারণে, তাহলে তার সফলতা তার কাছে কখনোই ধরা দিবে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি কথাগুলো বলতে চাচ্ছি না, কিন্তু কথাগুলো বলে আসলো, আবেগে কথাগুলো বলে দিছি। মেইনলি কথাটা হচ্ছে, আচ্ছা আমি তোমাদের 2-1টা কথা একটু দেখি, 2-1টা স্ক্রিনশট একটু দেখি। আচ্ছা ঠিক আছে, যাই হোক স্যার মন্দিরা, ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার ফেস অর্ধেক দেখা যাচ্ছে, আচ্ছা সমস্যা নেই স্যার, একটু হালকা একটু লম্বা হয়েছে, ঠিক আছে, আগে থেকে স্যার হালকা একটু লম্বা হয়েছে, এই জন্য স্যারের ফেস মাথার থেকে উপরের দিকে একটু বেশি দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা যাই হোক, আচ্ছা যে স্যার আগে ইনভাইট করে দিছি, এখন ইনভাইট দেওয়ার সুযোগ নেই। থ্যাংক ইউ আলো ইসলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এম এস জীবন, যদি 500 ইনভাইট করে দাও এই গ্রুপের জন্য, তাহলে আমাকে ইনবক্সে দিবা, তাহলে তুমি সেকেন্ড হতে পারো অথবা ফার্স্ট হতে পারো, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি খেয়াল
এই করোনাকালীন এই প্যান্ডামিক সিচুয়েশনে আশা করি তোমরা বাসায় বসে থাকবা, ইনশাল্লাহ বাসা থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, ঈদের আনন্দ অবশ্যই উপভোগ করবা ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি উপভোগ করার জন্য। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।